بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة الآية صدق الله مولانا العظيم محترم المقام واجب الاحترام ये जलसार सदर मोहतरम पीर शाह हुजूर उलमाए केराम तुलाबा আজিজ মুআজ্জাজ হাজিরিন পর্দার মধ্যে যে সমস্ত মা বোনরা বসে আছেন আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি আল্লাহ পাক আমাদের সকলকে এই দ্বীনি মাহফিলের মধ্যে ইসলাহি জলসার মধ্যে যেই জলসায় আসলে মানুষ হইয়া আল্লাহর জান্নাতে যাইতে পারে ওই জলসার ভিতরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা প্রত্যেক বছরই স্মরণ করেন আর আমিও হযরত মাওলানাকে মহব্বত করি, আপনাদেরকে মহব্বত করি, আসার তৌফিক হয়। এবছরও আসছি। আমার আলোচনা আপনারা জানেন কোনো সুর সারের মাধ্যমে হবে না। একটা বিষয়ের উপরে আজকে আমি আপনাদের খিদমতে আলোচনা করব, আর আলোচ্য বিষয় এই আয়াতে কারিমা। যে আয়াতে কারিমা এই মুহূর্তে আপনাদের খিদমতে আমি পেশ করলাম, এই আয়াতের উপরেই আলোচনা হবে। দিলের কান দিয়ে শুনবো, আমলের নিয়তে শুনবো। বিষয়টা হলো আমার দোস্ত, এই যে আমরা যারাই আসি, একটু আগে পীর শাহ হুজুর বলছেন যে আপনার এবং আমার জন্য সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় দৌলত আল্লাহকে পাইয়া যাওয়া। কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া। একজন ধন সম্পদ, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি সব কিছু পাইল, এমনকি দেশের প্রেসিডেন্ট হলো, কিন্তু আল্লাহর সাথে তার সম্পর্ক নাই। তার মতো হতভাগা দুনিয়ার ভিতর আর কেউ নেই। আর একজন যদি গাছতলায় থাকে কিন্তু মাওলাওয়ালা মানুষ, কেমন মানুষ? মাওলাওয়ালা, আল্লাহওয়ালা। ওর মতো সৌভাগ্যশীল মানুষ দুনিয়ার ভিতর আর কেউ নেই। আর ওই মানুষটা মওলার নিকটে এত দামি, যতদিন পর্যন্ত ওই একজন মানুষ দুনিয়ার ভিতরে থাকবে, আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব কিছু তার ডিউটি করতে থাকবে। কাবাতুল্লাহ কাবার জায়গায় থাকবে, আসমান তার জায়গায় থাকবে, জমিন তার জায়গায় থাকবে, সব কিছু তার ডিউটি করতে থাকবে। কতদিন? যতদিন পর্যন্ত ওই মাওলাওয়ালা একজন মানুষ দুনিয়ার ভিতরে থাকবে। যেই দিন মাওলাওয়ালা মানুষ দুনিয়ার থেকে খতম হয়ে যাবে, হাজারো লাখো করোড়ো মানুষ থাকবে দুনিয়ার মধ্যে, কিন্তু আসলে তারা মানুষ না। এই যে আসমান, জমিন, চন্দ্র, সূর্য আল্লাহ বানাইছেন কার জন্য? মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। আর মানুষ ওই ব্যক্তির নাম যেই ব্যক্তির সম্পর্ক মানুষের খালেক ও মালিকের সাথে আছে। মানুষের খালেক ও মালিকের সাথে যদি সম্পর্ক না থাকে, বাহ্যিকভাবে মানুষ, আসলে সে কিনা মানুষ না। অর্থাৎ যে মানুষ না, তার জন্য আসমান জমিন থাকবে না। আর মানুষ যদি একজন থাকে, কয়জন? একজন। আসমান থাকবে, জমিন থাকবে, চন্দ্র থাকবে, সূর্য থাকবে, কাবাতুল্লাহর জায়গায় থাকবে।
আল্লাহ, এজন্য আমার দোস্ত দোয়া করেন আল্লাহ পাক যেন আমাদেরকে মানুষ থাকার তৌফিক দান করেন। আমি আজকে এই বিষয়ের উপরেই আলোচনা করব। দিলের কান দিয়ে শুনবেন, লক্ষ্য করবেন, বুঝে আসবেন ইনশাআল্লাহ। এই যে মানুষ, এই যে আমরা, আমাদের জীবনের 4টে ধাপ। কয়টা? একটা ধাপ আমরা অতিক্রম করে আসছি, আমরা সকলেই মানুষ ছিলাম। আর একটা ধাপ সামনে আসবে, সকলেই মানুষ থাকবে। মানুষ থাকার কথা বলবে, কিন্তু সবাই মানুষ হবে না। আর একটা ধাপ বর্তমানে আছি, এখানে ইচ্ছা করলে আমি মানুষ হইয়া আসছি, মানুষ থাকতে পারি। আর আসছি মানুষ হইয়া মানুষ নাও থাকতে পারি। যদি মানুষ থাকি তাহলে আমার প্রমোশন হবে, আর যদি মানুষ না থাকি তাহলে আমার ডিমোশন হবে। মানুষ যদি থাকি তারাক্কি হবে, মানুষ যদি না থাকি তানাজ্জুলি হবে। খুব মনে রাখবেন, যেই জিনিসের প্রমোশন আছে তার ডিমোশন আছে, যার তারাক্কি আছে তার তানাজ্জুলি আছে। বিষয়টাকে বুঝেন। এই যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের সাথে কথা বলছিলেন, আপনাদের জানা আছে। তখন কিন্তু মানুষকে আল্লাহ তাআলা বানান নাই, বানানোর ইচ্ছা করছেন। আর এই যে ফেরেশতা, এটা হলো আল্লাহ পাকের স্টাফ। এই কায়নাতকে পরিচালনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের দ্বারা একটা স্টাফ তৈরি করছেন। তাদের নাম মালাইকা, আরবিতে বলা হয় আমরা ফেরেশতা বলি। এই ফেরেশতা যে, এটা হলো আল্লাহ পাকের স্টাফ। এই পুরো কায়নাত আল্লাহ তাদের মাধ্যমে পরিচালনা করতেছেন, করবেন। এর ভিতরে হেড অব দি ডিপার্টমেন্ট 4 জন: হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। এনাদেরকে এক এক ডিপার্টমেন্টের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই মানুষকে বানানোর সিদ্ধান্ত নিলেন, তো আল্লাহ পাক ফেরেশতাদের সাথে কথা বললেন। কথাটা আপনাদের জানা আছে, প্রথম পারার মধ্যে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই যে এখানে লক্ষ্য করবেন, জাইলুন ফিল আরদি বলছেন, খালিকুন ফিল আরদি কিন্তু বলেন নেই। হুজুর আপনি আসেন, কোন উঁচু জায়গায় বসেন, চেয়ারে বসেন। হুজুর একটা চেয়ারের ব্যবস্থা করো। আল্লাহ, খালিকুন বলেন নাই, কি বলছেন? জাইলুন বলছেন। তো মানুষের তাখলিক, মানুষের সৃষ্টি আরজের মধ্যে না, জমিনের মধ্যে না। আরজ শব্দের অর্থ হলো জমিন। এই বাবা, এই মিয়া, ওই আল্লাহর ওলি, ফোন করেন না, ফোন টোন বন্ধ করেন, বসেন। না বসতে মনে চলে যান, দূরে যায় ফোন করেন। কথা বুঝছেন? আল্লাহ কিন্তু সৃষ্টি করবেন জমিনে, তা বলেন নাই। এখানেই আমাদের অধিকাংশ মানুষের একটা ভুল, যে আমরা আর আমার, আমি এবং আমার, এই দুই জিনিসের মধ্যে পার্থক্য তো আছে, কিন্তু 95% মানুষ এই পার্থক্যটা বুঝে না। 95, তারা তো 5% বুঝে। যেই 5% বুঝে ওরা বুদ্ধিমান। আর আমাদের মুজাদ্দিদে জামানা হযরত থানবী বলেন, যে 95% মানুষে বুঝে না, ওরা বুদ্ধি ছাড়া। যার কারণে পুরো জীবন ওদের মেহনত আমার উপরে হয়, আমির উপরে হয় না। কথা বুঝতেছেন? একটা হলো আমি, আর একটা হলো আমার। এই দুইটার মধ্যে কি আছে?
পার্থক্য আছে না? আমার দিকে তাকাবেন, এদিক সেদিক দেখবেন না, সামনে যারা আছেন। একটা হলো আমি, আর একটা হলো এই যে এটা কিন্তু আমার তসবি, তাই না? কার তসবি? আমার। এই যে তসবিটা কি আমি? এটা আমার, এটা আমার। এই যে আপনি বলেন আমার গাড়ি, গাড়িটা কি আপনি? এই যে বলেন আমার বাড়ি, বাড়িটা কি আপনি? তার অর্থ যে এই জিনিসটার উপরে আপনার মালিকানা, এটার আপনি মালিক। ঠিক এমনি ভাবে আমার দোস্ত, এই যে জিনিসটা যেটা দেখতেছেন আপনারা, এটার যদি পরিচয় দেন, আরবিতে বলেন, তাহলে কি বলবেন? জাসাদি। জাসাদ মানে দেহ, আমার দেহ। কার দেহ? তো আমার তসবি যেমনি ভাবে আমি না, আমার দেহ আমি না। বুঝে আসছে না? এটা কিন্তু আমার, এটা আমি না। এজন্য আমি বলতেছি যে একটা হলো আমি, আর একটা হলো আমার। আমাদের পুরা মেহনত আমার উপরে, আর আমি যে আসল, সে আমির কথা আমরা চিনি না, বুঝি না। যেটা আমার, এর ক্ষুধা লাগলে খানা দেই, অসুস্থ হলে ডাক্তারের নিকট নিয়ে যাই, এর জন্য বাসস্থান দরকার, ঘর বানাই, সব কিছু করি। এটা কিন্তু আমার যে জিনিসটা, ওর জন্য করি। অথচ এর মধ্যে আমি আছি, এর মধ্যে আমি আছি। এই আমির জন্য কোনো চিন্তা করি না। আমি যে আমার খাবার দরকার, ফিকির নাই। আমার সুস্থতা দরকার, চিন্তা নাই। আমার ঘরের দরকার কি নাই, চিন্তা নাই। অথচ এখানে লক্ষ্য করবেন, আসল হলাম আমি, এটা হলো আমার, এটা আসল না। এটাকে আমি আপনাদেরকে একটা জিনিস দিয়ে বুঝাই। মনে করেন যে একটা 5 লক্ষ টাকার চেক। কত লক্ষ টাকা? 5 লক্ষ টাকার চেক একজন বানাইছে কোম্পানিতে, আর এক কোম্পানি ইনভিলাপ আসল। চেক যত, ইনভিলাপটা যতই সুন্দর হোক, ওটা আসল না। আসল কোনটা? চেক। যার কারণে যার নামে চেকটা আছে, সেখানে যখন যায়, উনি চেকটা বের করেন, ইনভিলাপটা ডাস্টবিনে দিয়ে দেয়। কারণ চেকটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো চেক উদ্দেশ্য, ইনভিলাপ উদ্দেশ্য না। কথা বুঝছেন? তো এখানে কিন্তু শুরুতেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাইলুন ফিল আরদি, খালিকুন ফিল আরদি আল্লাহ তাআলা বলেন নেই। মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ পাক ঊর্ধ্ব জগতে, আর ঊর্ধ্ব জগৎটা হলো অদৃশ্য জগৎ। আর অদৃশ্য জগতের সবকিছু অদৃশ্য, দেখা যায় না। এই যে ফেরেশতা, অদৃশ্য জগতের মখলুক, দেখা যায়? দেখা যায় না। তো এই যে মানুষ যে জিনিসটা, এই মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন অদৃশ্য জগতে। সেই অদৃশ্য জগতে মানুষকে, এই জন্য যত মানুষ আসছে আর আসবে, সব মানুষকে এক দিনে, এক জায়গায়, এক টাইমে আল্লাহ তাআলা বানাইছেন। কথা বুঝছেন? এই যে বাবুরা এখানে আছে, ও একসাথেই জন্ম। মানুষ বলতে যা বুঝায়, সব মানুষের জন্ম কয় দিনে, কত টাইমে, কয় জায়গায়? এক জায়গায়। এই মানুষকে বানানোর পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে কথা বলছিলেন, জাইলুন ফিল আরদি, জমিনে পাঠাবেন।
জমিনে বানাবেন তা না, পাঠাবেন জমিনে। তো এই ফেরেশতারা যা বলছে, লম্বা আলোচনা তো হবে না, সংক্ষিপ্ত বিষয় হলো যে ফেরেশতারা কিন্তু মত দেয় নাই। আর এই মত না দেওয়ার কারণ মানুষের সাথে কোনো দুশ্মনী না। কারণ এই যে দুশ্মনী করা, হিংসা করা, অনেক মানুষ আলোচনা করতে গিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে ফেলে। এটা ফেরেশতার মধ্যে নাই। ফেরেশতাদের চরিত্রই না যে সে আমার আপনার সাথে দুশ্মনী করবে, সে আমার আপনার সাথে হিংসা করবে। এটা ফেরেশতাদের চরিত্রই না। হ্যাঁ, তারা আল্লাহকে মহব্বত করে। কাকে মহব্বত করে? আল্লাহকে মহব্বত করে। তো তাদের বিষয়টা ছিল আল্লাহর মহব্বত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ফেরেশতারা গায়েব জানে না, তাও তো আপনারা জানেন। তো এই যখন আল্লাহ জিজ্ঞাসা করলেন, তখনও তো মানুষ হয় নাই, বানানের কথা বলছেন। তো মানুষ সম্পর্কে এই ধরনের উক্তি, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ এমন মখলুক বানাইতে চান যারা ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, একজন আরেকজনকে হত্যা করবে। এই বাজে কথাগুলো মানুষ সম্পর্কে কি ব্যাপার? ওনা কোথায় পেলেন? ওনাকে গায়েব জানেন? মানুষ দেখছেন? বিষয়টা তা না। ওনারা বুঝছেন আর একটা শব্দ দিয়ে, ভিন্ন একটা শব্দ। সে শব্দটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাইলুন ফিল আরজি, পাঠাবো কোথায়? জমিনে। তো জমিনের মধ্যে থাকতে হলে জমিনের মাখলুকের গুণে তাকে গুণী হতে হবে। আর এই যে কাজগুলো যেটা ফেরেশতারা বলছেন, এটা জমিনের মাখলুকের চরিত্র, বৈশিষ্ট্য। একটা গরু আর একটা গরুরে গুঁতে দিচ্ছে, একটা কুকুর আর একটা কুকুরকে কামড় দিচ্ছে, একটা মাখলুক আর একটা মাখলুকে মেরে ফেলতেছে, মানে না, এগুলো করতেছে। এগুলো জমিনের যে মখলুক, সেই মখলুকের বৈশিষ্ট্য। আর আল্লাহ বলছেন যে আমি তাদেরকে পাঠাবো কোথায়? জমিনে। তো অবশ্যই যেই মখলুকটা আল্লাহ বানাইতেছেন জমিনের মখলুকের বৈশিষ্ট্য নিয়েই পয়দা হবে। এ ছিল ফেরেশতাদের বুঝ, চিন্তা, ফিকির। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আমি বানাবো কোথায়? জমিনে। তা বলছেন পাঠাবো জমিনে, কিন্তু বানাবেন আসমানে। আর আসমানের মখলুকের নাম হলো ফেরেশতা। কি নাম? মালাইকা, নূরের তৈরি। জগৎ নুরানি, মখলুকও নুরানি। ওই নুরানি জগতের মধ্যে নুরানি মখলুক আল্লাহ তাআলা ফেরেশতাকে বানাইছেন। এখানে ওদের বুঝার ভুল। ওরা শেষটা ধরছে, শুরু ধরে নাই। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নী আলামু মা লা তা'লামু, যে আমার ফেরেশতারা শুনো, তোমরা যা বলতেছো আমার মহব্বতে বলছো, আল্লাহর মহব্বতে, আমাদের সাথে কোনো দুশমনী না। তারা চিন্তা করছে যে যেই মখলুকটা আল্লাহ তাআলা বানাইতে যাচ্ছেন, ইতিপূর্বে আরো কত কিছুই আল্লাহ বানাইছেন, কোনটার ব্যাপারে আমাদের সাথে আল্লাহ কথা বলেন নেই। আর মালিক পরামর্শ বা জিজ্ঞাসাবাদ নিজের স্টাফকে তখন করে যখন গুরুত্বপূর্ণ কোনো বিষয় হয়। তো ইতিপূর্বে কোনো ব্যাপারে জিজ্ঞাসা না করে এই মখলুকটা বানানোর সময় জিজ্ঞাসা করার অর্থই হলো যেই মখলুকটা তিনি বানাইতে যাচ্ছেন অনেক বেশি গুরুত্বপূর্ণ মখলুক। কথা বুঝছেন? তো এই গুরুত্বপূর্ণ মখলুকের থেকে যদি সামান্যতম কোনো কিছু হয়ে যায়, সেটা আল্লাহ পাকের অসন্তুষ্টির কি হবে? কারণ হবে। আর ফেরেশতারা যেহেতু আল্লাহকে মহব্বত করে, এই জন্য তারা চাচ্ছিল না যে আমাদের মাহবুব আমাদের আল্লাহ তিনি এই নতুন একটা মখলুক বানাইয়া কোনোভাবেই কষ্ট পান। আল্লাহ যাতে কষ্ট না পায় সেই জন্য মানুষকে বানানোর থেকে ওনারা নিষেধ করছেন। মানুষের সাথে ওনাদের কোনো দুশমনী নাই, ওনারা দুশমনী করতেই জানেন না। কথাটা কি বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ বলছেন যে আমার ফেরেশতারা না, আমি কেন বানাচ্ছি এটা আমি জানি, তোমরা বুঝো না। এই যে আল্লাহ তাআলা এ কথা বলার পরে আল্লাহ কি মানুষকে বানানোর সিদ্ধান্ত ক্যান্সেল করে দিয়েছিলেন?
ক্যান্সেল করেন নাই কিন্তু। আল্লাহ তাআলা কি করলেন? মানুষকে বানাইলেন। তো যে বানাইলেন কোথায়? এখানে। কোথায়? ঊর্ধ্ব জগতে। আর ঊর্ধ্ব জগতের ব্যাপারে মনে রাখবেন, ঊর্ধ্ব জগৎটা হলো জান্নাতের এরিয়া। ঊর্ধ্ব জগৎ জান্নাতের এরিয়া, এবং বর্তমানও জান্নাত অবস্থিত ঊর্ধ্ব জগতের মধ্যে। আর আমাদেরকেও জান্নাতে যাইতে হবে এখান থেকে ঊর্ধ্ব জগতে। কথা বুঝছেন? জান্নাতের এরিয়া কোথায়? ঊর্ধ্ব জগতে। এবং জান্নাতের অবস্থানও বর্তমানে, জান্নাত বর্তমানে আছে, আল্লাহ রসুল দেখছেন মেরাজে গিয়ে, ঊর্ধ্ব জগতে। আর জান্নাতের মধ্যেই আব্বা এবং আম্মা ছিলেন। আব্বা আম্মা কোথায় ছিলেন? জান্নাতের মধ্যে। ওখান থেকেই আল্লাহ পাক যখন দুনিয়ার জগতে পাঠানোর সিদ্ধান্ত নেন, তখন আল্লাহ যে শব্দ ব্যবহার করছেন, কুল নাহবিতু মিনহা জামিআ, নাহবিতু মিনহা ইহবিতু, হুবুত শব্দের অর্থ হলো উপর থেকে নিচে আসা। তো আব্বা আম্মা ছিলেন উপরে, আসছেন নিচে। কিন্তু এখানে মনে রাখবেন, দুনিয়ার জগৎটা হলো জাহান্নামের এরিয়া। এই দুনিয়াটা হলো, বর্তমান আমরা আসি জাহান্নামের এরিয়াতে। আর আমরা সকল মুসলমান যাইতে ইচ্ছুক জান্নাতে। তার অর্থ নিচের থেকে আমাদের পারওয়াজ করতে হবে, উড়তে হবে ঊর্ধ্ব জগতের দিকে। মনে রাখবেন, কি করতে হবে? উড়তে হবে। কোন জগতের দিকে? ঊর্ধ্ব জগতের দিকে। কারণ যেখানে আসি এটা জাহান্নামের এরিয়া, এর থেকে নিচের দিকেও জাহান্নামের এরিয়া। আর ঊর্ধ্ব জগৎ হলো জান্নাতের এরিয়া। তো আমাদেরকে বানাইছেন আল্লাহ জান্নাতের এরিয়াতে, আর আমরা সকলেই যাইতে ইচ্ছুক কোথায়? জান্নাতে। কথা কি বুঝতেছেন? তো ওই জান্নাতে যদি যাইতে হয়, তাহলে মাত্র একটা কাজ। কয়টা কাজ করবো তো ইনশাআল্লাহ? কয়টা কাজ? একটা কাজ। আল্লাহ, সেই কাজটার নাম হলো ইস্তেকামত। কি নাম? ইস্তেকামত। ইস্তেকামত কাকে বলে এই বিষয়টা আমি বুঝাবো। ইস্তেকামত কাকে বলে? অনেক মানুষ দোয়ার ভিতরে বলে, আল্লাহ আমাকে ইস্তেকামত দান করো। না, আল্লাহর নিকটে আফিয়ত চাওয়া উচিত। ইস্তেকামতের অর্থ হলো যে বিপদ আসবে, সেই বিপদের উপর ধৈর্য ধারণ করে আমি থাকবো, এর নাম হলো ইস্তেকামত। আর আফিয়ত মানে বিপদ আসবেই না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে আফিয়ত চাইতেন। ইস্তেকামত এক আজীব জিনিস। দুনিয়ার ভিতর আসার পরে আল্লাহ পাক সকলকেই সুম্মাস্তাকিম বলছেন, ইস্তেকামতের কথা বলছেন। আর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এই এক শব্দ আমাকে বৃদ্ধ করে দিছে। তার অর্থ এই শব্দের টেনশনে মানুষ যখন বেশি টেনশন করে চুল পাইকে যায়। আল্লাহ রাসূলের বলার উদ্দেশ্য যে এই এক শব্দ আমার মাথার চুল পাকায় দিয়েছে। ইস্তেকামত এক আজীব জিনিস। তো আমার দোস্ত, খুব লক্ষ্য করবেন, মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন কোথায়? ঊর্ধ্ব জগতে। কোথায়? আর এই মানুষকে বানানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষকে একটা প্রশ্ন করছিলেন, আপনারা সকলে জানেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? এই প্রশ্নটা করছিলেন না? আমরা সব মানুষ একসাথে উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা, জি হ্যাঁ আপনি আমাদের রব। তো প্রশ্ন করলেন আল্লাহ তাআলা মানুষকে, উত্তর দিল মানুষ। এই যে এখানেও কিন্তু কি মানুষ, ওই যে আল্লাহর সামনেও ছিল কি মানুষ।
আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর সামনে যেই মানুষ ছিল, এই মানুষ কি সেই মানুষ? ভিন্ন মানুষ না এক মানুষ? ভিন্ন মানুষ না, রূপান্তরীয় না। আমি বলি বুঝেন, ওখানে যে মানুষটা ছিল ওই মানুষটার নাম হলো রূহ। কি নাম? কি নাম? রূহ। তো এই যে রূহ নামে যে জিনিসটা, এইটাই হলো মানুষ। এই রূহকে বানাইয়া, রূহই হলো মানুষ। এই জন্য দেখবেন আমাদের সমাজে যখন কোনো ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়, শোক সংবাদ, অমুক সাহেব আর নাই। নাই কি সাহেব নাই? দেহ নাই, কি আছে? সাহেব নাই, তাই না? তো বোঝা গেল যেটা আছে ওটা কি না? সাহেব না। আব্বু জলদি আসো, আম্মু নাই। আরে আম্মু তো আছে। আম্মু জলদি আসো, আব্বু নাই। আব্বু তো শোয়া। তো বোঝা গেল যেটা আছে এটা আব্বু না, যেটা আছে এটা আম্মু না। এর মধ্যে আব্বু ছিলেন, এর মধ্যে আম্মু ছিলেন, এর মধ্যে সাহেব ছিলেন। সাহেব চলে গেছে। সাহেবকে যেহেতু আল্লাহ পাক বানাইছেন অদৃশ্য জগতে, দুনিয়ার জগতে যখন সাহেবের আগমন হয়, ওনার গাড়িটা হলো দৃশ্যবান, উনি অদৃশ্য। এই যে যেটা দেখেন এটা সাহেবের গাড়ি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন যে আমি জমিনের ভিতর তাদেরকে রাখবো, এই জমিনে পাঠাবেন, তো জমিনের ভিতরে চলাফেরা করার জন্য জমিন যেহেতু দৃশ্যবান, এই দৃশ্যবান জমিনে চলার জন্য দৃশ্যবান একটা গাড়ি দরকার। এই দৃশ্যবান গাড়িটার নামই হলো দেহ। আর এই দৃশ্যবান গাড়িকে তৈরি করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনাসির আরবা ব্যবহার করছেন, 4টে ধাতু ব্যবহার করছেন। তার ভিতরে গুরুত্বপূর্ণ এবং বেশি হলো মাটি। বেশি হলো সেই মাটিকে মিলনের জন্য পানি, শুকানোর জন্য হাওয়া এবং আগুন। তো মেইন জিনিস হলো কি? মাটি। তো এজন্য এই দেহটার কাজ যখন কমপ্লিট হয়ে যায়, তার অর্থ ওই যে মানুষটাকে নিয়ে ঘোরাঘুরি করা, চলাফেরা করা, এই দেহের কাজ যখন কমপ্লিট হয়ে যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার বান্দারা শুনো, এই দেহটার যে দায়িত্ব ছিল আমার বান্দাকে নিয়ে ঘোরাঘুরি করা, চলাফেরা করা, যতদিন পর্যন্ত আমার বান্দা এই দেহের ভিতরে ছিল গাড়িটা সচল ছিল। এখন বান্দা বের হয়ে গেছে, গাড়ি কি হয়ে গেছে? অচল হয়ে গেছে। আর এই বান্দা এই গাড়িতে এই জমিনে থাকা অবস্থায় আর কখনো ঢুকবে না। অতএব এই অচল গাড়ি আর কখনো সচল হবে না। অতএব এই অচল গাড়ি দিয়া জমিনকে এঙ্গেজ করে রাখার কোনো দরকার নাই। দ্রুতই তোমরা এই গাড়িটা যেখান থেকে আসছে ওখানে ঢুকাই দাও। তাই আমরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। কথা বুঝছেন? এখানে একটা কথা মনে রাখতে হবে সকলকে, সহজ একেবারে। সেটা হলো মানুষ নামী রূহ এই গাড়িতে বসলে অচল গাড়ি সচল হয়ে যায়, অচল গাড়ি সচল হয়ে যায়। তো এই বসার নাম হায়াত, বসার নাম হায়াত। আর এই সচল গাড়ি নাইমে গেলে অচল হয়ে যায়, নামার নাম মউত। তো রূহ নামী মানুষটা দেহ নামী গাড়িতে যখন বসে, তো সাথে সাথে এই অচল গাড়ি সচল হইয়া মায়ের পেটে লড়াচড়া শুরু করে। আর আম্মু বুঝতে পারেন যে আমার বাবুকে আল্লাহ তাআলা রূহ দান করছেন। হ্যাঁ হ্যাঁ। তো রূহ নামী মানুষটা দেহ নামী গাড়িতে বসলে এর নাম হায়াত। আর এই রূহ নামী মানুষটা দেহ নামী গাড়ির থেকে নামলে তার নাম মউত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তার অর্থ যেই আল্লাহ দেহ নামী গাড়িতে বসান, ওই আল্লাহই দেহ নামী গাড়ির থেকে নামান। বসার নাম হায়াত, নামার নাম মউত।
আল্লাহ, আমার দোস্ত লক্ষ্য করবেন, ইনশাআল্লাহ বুঝে আসবে। তো ঊর্ধ্ব জগতে যখন আল্লাহ আমাদেরকে বানাইলেন, বানানোর পরে আমাদের সকলের থেকে আল্লাহ পাকের রুবুবিয়তের স্বীকারোক্তি নিলেন। কিসের স্বীকারোক্তি? রুবুবিয়ত, মানে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব। এই যে আল্লাহ রুবুবিয়তের স্বীকারোক্তি একটা দারুণ জিনিস। এই জিনিসটাই এখানে আমার মনে রাখতে হবে, এইটাই আমার আলোচ্য বিষয় আজকে। রব একটা আজীব জিনিস। এই যে আল্লাহর নাম আল্লাহ, তাই না? আল্লাহর গুণবাচক নাম আছে অনেকগুলো, তার ভিতরে একটা নাম রব। একটা নাম কি? এটা আল্লাহর গুণবাচক নাম। তো এই রব যে নামটা এক আজীব নাম। দুনিয়ার কোন ব্যক্তিকে রব বলা জায়েজ নাই। আল্লাহ ছাড়া কেউ রব হইতে পারে না। এজন্য যদি লক্ষ্য করেন, ওখানেও আল্লাহ জিজ্ঞেস করছিলেন আলাস্তু বিরব্বিকুম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এখানে রব। আবার আমাদের এখান থেকে যখন ডিপারচার হয়ে যাবে, কবরে চলে যাব, প্রথম প্রশ্ন মার রব্বুক, ওখানেও কিন্তু রব। তার অর্থ ঊর্ধ্ব জগতে রব, দুনিয়ার জগতে রব, কবরের জগতে রব। কথা কি বুঝতে পারতেছেন? তো এই যে রব যে জিনিসটা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। রবটা যদি বুঝে আসে না, সব মানুষের জীবন ধন্য, সকলের জীবন ধন্য, যদি খালি রবটা বুঝে আসে। রব বলা হয়, আমি এরও বিস্তারিত আলোচনা করব না, আমি একটা কথা শুধু বলার জন্য সব কথা বলতেছি। রব যে 3 গুণ বিশিষ্ট সত্তার নাম রব। কয় গুণ? মনে রাখবেন। প্রথম নম্বর গুণ হলো অস্তিত্ববিহীন জিনিসকে যেই সত্তায় অস্তিত্ব দান করেন। কেমন জিনিস? যার অস্তিত্ব ছিল না, নিস্তি। আরবিতে বলে আদাম, ফার্সিতে বলে নিস্তি, নাথিং, ছিল না। এমন একটা জিনিসকে যেই সত্তায় কি দান করেন? অস্তিত্ব দান করেন। এই যে আমাদেরকে যখন আল্লাহ জিজ্ঞেস করছিলেন আলাস্তু বিরব্বিকুম, তার পূর্ব মুহূর্তে মানুষের অস্তিত্ব ছিল না। তাই তো ফেরেশতাদের সাথে কথা বলছিলেন যে আমি বানাইতে চাই, তার অর্থ বানান নাই, অস্তিত্ব ছিল না। তো আমাদেরকে অস্তিত্ব দিয়েই আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, তোদের রব আমি না? মানে ইতিপূর্বে ক্ষণেক আগে তোদের অস্তিত্ব ছিল না, তোদেরকে কে অস্তিত্ব দান করলো বল? তখন সকলে বলে যে আল্লাহ আপনি অস্তিত্ব দান করছেন। আর অস্তিত্ববিহীন জিনিসকে যেই সত্তায় অস্তিত্ব দেয়, সেই সত্তার নাম রব। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষ থেকে স্বীকারোক্তি নেওয়ার পরে ঊর্ধ্ব জগৎ একটা বড় জগৎ, সেই বড় জগতের ভিতরে ছোট্ট আরেকটা জগৎ আল্লাহ তাআলা বানায় রাখছেন, নুরানি জগৎ। ওই জগৎটার নাম হলো আলমে আরওয়াহ। কি নাম? আলমে আরওয়াহ। আলম মানে জগৎ, আর আরওয়াহ হলো রূহের বহুবচন। এই যে বানাইলেন তো রূহ, বানাইলেন কি? রূহ। তো এই রূহের থেকে, এই রূহের নামই মানুষ, রূহের নামই মানুষ। স্বীকারোক্তি নিয়ে আল্লাহ পাক এই রূহকে, ওই যে একটা জগৎ রূহের জগৎ, সেই জগতের ভিতরে সব রূহগুলোকে আল্লাহ পাক রাখলেন। তার অর্থ মানুষকে বানাইলেন ঊর্ধ্ব জগতে, থাকতে জায়গা দিলেন রূহের জগতে, তাই না? কিন্তু ফেরেশতার সাথে কথা বলছিলেন, পাঠাবেন কোথায়? জমিনে, দুনিয়ার জগতে। তো এই সর্বপ্রথম দুনিয়ার জগতে যেই রূহটাকে পাঠাইছেন, সে হলো আমাদের আব্বাজান।
আমাদের সকলের আব্বাজান নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই না? এই বর্তমানে আমাদের সমাজের মধ্যে কোন বুজুর্গ, কোন আল্লাহওয়ালা, কোন পীর সাহেব সাহেবজাদা অনেক সম্মানের পাত্র, আলহামদুলিল্লাহ, মুবারক, নিষেধ করি না আমি। কিন্তু শুধু সাহেবজাদা হইলেই কিছু হয়ে যায় না রে বাবা। এই যে আমরা এখানে যারা আছি, আমরা সকলেই কিন্তু নবীর সন্তান। কি বলেন? নবীর সন্তান ছাড়া এখানে কেউ আছেন? আদম আলাইহিস সালাম নবী ছিলেন না ওলি আল্লাহ ছিলেন? তো এখানে আদম আলাইহিস সালামের সন্তান না যারা, তারা হাত ওঠেন। এক প্রকার আছে, আমাদের এখানে নাই, তারা বলে বান্দরের সন্তান। হ্যাঁ, যা হয় হয়ে যাক, আছে না বান্দরের সন্তান? তারা বলে যে আসলে কি ছিল, ওরা বান্দরের সন্তান, বান্দর হয়ে যাক, আমাদের সমস্যা কি? আমাদের হাকিম মুহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি এই থিওরিওয়ালারা যখন লেখালেখি শুরু করলো, তখন কিছু লোকে এসে আমাদের থানভী রহমতুল্লাহ কি বলছে, হযরত ওয়ালা, মানুষকে তো গুমরাহ করে ফেলতেছে। বলে কি ব্যাপার, কিরকম? তারা বলতেছে যে আদম আলাইহিস সালামের সন্তান না, এরা সন্তান কিসের? বানরের। অথবা আপনি এই ব্যাপারে কিছু লেখেন। হযরত বললেন যে বাবারে, এ ব্যাপারে আমি লেখার কোনো প্রয়োজন মনে করতেছি না, কারণ প্রত্যেকটা মানুষের তার জন্মের পরিচয়, পূর্বপুরুষের পরিচয় দেওয়ার অধিকার, পূর্বপুরুষের পরিচয় দেওয়ার। এখানে যদি হযরত মাওলানা আথার আলী সাহেবের সাহেবজাদা থাকে, কেউ বলবে না যে আমি আথার আলী সাহেবের সাহেবজাদা, বলবে না? পীর সাহেব হুজুরের ছেলে, না করবে কেউ? তো যে কোনো মানুষের তার পূর্বপুরুষ, বাপ দাদার পরিচয় দেওয়ার কি আছে? অধিকার আছে। হযরত বলেন যারা বানরের সন্তান, তারা বানরের পরিচয় দিবে যে আমি বানরের সন্তান। আমাদের আব্বার নাম মানুষ, আদম আলাইহিস সালাম, আমরা পরিচয় দেব আমার আব্বাকে আদম আলাইহিস সালাম। আর তাদের অধিকার তারা ব্যবহার করতেছে, আমাদের অধিকার আমরা ব্যবহার করতেছি। এখানে লেখালেখির কি আছে? কথা বুঝে আসছে না? তো এই যে এখানে যারা আছেন, আমরা কার সন্তান? আর আদম আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন। তো বোঝা গেল আমরা সকলে নবীর আওলাদ। আন-নাসু মিন জিহতি তিমসালি আকফাউ আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়াউ। আমাদের সকলের আব্বাজি আদম আলাইহিস সালাম, আর সকলের আম্মা হাওয়া আলাইহিস সালাম। মা বোনরা যারা বসে আছেন, একটু লক্ষ্য করে শুনবেন। আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুনিয়ার জগতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন, কোথায়? দুনিয়াতে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে, যে বললাম ফেরেশতা আল্লাহ পাকের স্টাফ, তাদের মাধ্যমে আরাফার ময়দান, যেখানে আমরা হজে যাই, আল হজ্জ আল আরাফা, আরাফার ময়দানের ভিতরে এই আগুন, পানি, মাটি, বাতাস, এই চার জিনিসকে ব্যবহার করে ফেরেশতারা আব্বাজির একটা দেহ গাড়ি তৈরি করলেন। কোথায়? আরাফার ময়দানে। যখন ওটা কমপ্লিট হয়ে গেছে, তার আগেই কিন্তু ইবলিস ছিল। ইবলিসের বয়স অনেক বেশি, আদম আলাইহিস সালামের থেকে বেশি বয়স। বর্তমানে বেঁচে আছে না মরে গেছে? তো বোঝা গেল যে আদম আলাইহিস সালামের যত সন্তান নবী হয়েছে, সবাই সে দেখছে। কথা কি বুঝতেছেন না? বোঝেন নেই? কারে দেখছে? নবীদেরকে দেখছে। কজন? একজন? সমস্ত নবীদেরকে দেখছে, তাই না? সব নবীদেরকে দেখছে, সব নবীদের সাথে কথা বলছে। কে? মিস্টার ইবলিস। তো দেখা একটা ভিন্ন জিনিস, আর মানা একটা ভিন্ন জিনিস। একটা হলো দেখা, আর একটা হলো মানা। ও দেখছে, কিন্তু কি করে নাই? মানে নেই। এই যে পীর সাহেব হুজুরে দেখলেন, স্টেজে বসে আছেন, দেখলেন কিন্তু মানলেন না। কাঁদাবে না, দেখতেও হবে, মানতেও হবে। কথা কি বুঝতেছেন? তাহলে জীবন ধন্য হয়ে যাবে। আর যারা দেখে কিন্তু মানে না, তাদের জীবন ব্যর্থ। তো আমার দোস্ত, আমি যে কথা বলতেছিলাম, যে যখন আদম আলাইহিস সালামের দেহটা রেডি, ফের এই যে ইবলিস, মিস্টার ইবলিস অনেক রিচার্জ করছে। হাদিসের ভিতরে আসছে,
ও তো একেবারেই খোলা ছিল, পিছনে রাস্তা আছে, সামনে রাস্তা আছে, একদিক দিয়ে ঢোকে আর এক দিক দিয়ে বের হয়। অনেক চিন্তা ফিকির, যেটা বানাইলো কি আল্লাহ, সেও তো জানে না কি বানাইছে, কি দেখি ঘটনা। সুবহানাহু ওয়া তাআলা রূহের জগৎ থেকে আব্বাকে ফেরেশতাদের মাধ্যমে যখন এই আরাফার ময়দানে দেহের ভিতরে আব্বাকে বসায় দিলেন, তখন আগে দেহটাও অচল ছিল না সচল ছিল? অচল। এই অচল দেহটি সচল হইয়া একদম শোয়ার থেকে তিনি দাঁড়ায় গেছেন। তো রূহ আসার কারণে মানুষের হায়াত হয়। কি হয়? হায়াত। তো রূহ নামী মানুষের দেহ নামী গাড়িতে বসার নাম হায়াত, মনে রাখা যাবে না ইনশাআল্লাহ? আর এই দেহ নামী গাড়ির থেকে রূহ নামী জিনিসটার নামার নাম মৌত। আর হায়াত বুঝতে কোনো কষ্ট হবে? আর রূহ বসলে হায়াত, নামলে মৌত। যখন নামে যায় তখন মানুষ ঘোষণা দেয়, শোক সংবাদ, অমুক সাহেব আর নাই। আছে যেটা সাহেব না, সাহেব হলো রূহের নাম, মানুষ হলো রূহের নাম। তো আমার দোস্ত, ওই যে ওই জগৎটার নাম হলো রূহের জগৎ। কিসের জগৎ? আর রূহের জগৎটা অবস্থিত ঊর্ধ্ব জগতে। তো ঊর্ধ্ব জগতে রূহের জগতের মধ্যে আব্বা ছিলেন। পরবর্তীতে আল্লাহ পাক আব্বাকে রূহ এবং দেহ, রূহ এবং দেহ একত্রিত করে আব্বাকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠাইলেন। রুফিয়া, হাদিসে এদের কি আসছে? রুফিয়া, আব্বাকে উঠানো হলো। কোথায়? আল্লাহ বেহেশতে নিয়ে গেলেন। আচ্ছা, বেহেশত সম্পর্কে আপনাদের সকলের জানা আছে? শান্তির জায়গা না অশান্তির জায়গা? শান্তির জায়গা। অশান্তি বলতে জান্নাতের মধ্যে কোনো কিছু নাই। এ সম্পর্কে হুজুরের থেকে আলোচনা শুনবেন, কেমন শান্তি। কিন্তু আমি একটা বিষয় শুধু বলার জন্য আপনাদেরকে এই কথাটা বলতেছি, যে এই শান্তির জায়গার মধ্যে আব্বা আছেন, কিন্তু আব্বা একা, ফেরেশতারা আছে, কিন্তু আব্বা এই শান্তির জায়গার মধ্যে কিছুটা অশান্তি ফিল করতেছিলেন। কিন্তু সেই অশান্তিটা কি জিনিস না পাওয়ার কারণে তা আব্বা জানতেন না। অভাব কিসের তা আব্বা বুঝতেন না, জানতেনও না। কিন্তু আল্লাহ তাআলা তো জানেন। আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। অসুবিধা হচ্ছে আব্বা জানেন। তখন আব্বাজির জন্য এই অশান্তি দূরীভূত করার জন্য, তার অর্থ শান্তি দেওয়ার জন্য, আল্লাহ তাআলা আব্বার বাম পাজরের হাড্ডির থেকে আম্মাকে জান্নাতের ভিতর আল্লাহ তাআলা বানাইলেন। কোথায়? আর আব্বা জীবিত না মুর্দা? জীবিত। ওই জীবিতর থেকে আম্মাকে বানানোর কারণে আম্মার নাম হলো হাওয়া, লিআন্নাহা খুলিকাত মিন হাইয়িন। কারণ জীবিতর থেকে আল্লাহ তাকে বানাইছেন। এর বিভিন্ন রহস্য তো আছেই, কিন্তু একটা কথা শুধু আমি বলে দিচ্ছি, মা বোনরা এবং যারাই আমার কথা শুনতেছেন, শুনবেন, কত মানুষ দেশ বিদেশ থেকে শুনতেছে এইসের মাধ্যমে, সকলকে আমি অনুরোধ করব যে আল্লাহর যে সৃষ্টি রহস্য, এটাকে সকলকে বোঝা দরকার। এখানে যদি আপনারা লক্ষ্য করেন, আব্বা আম্মা, স্বামী স্ত্রী, হাজবেন্ড ওয়াইফ একসাথেই তো থাকবেন, তাই না? আল্লাহ পাক ইচ্ছা করলে দুজনকে একসাথে বানাইতে পারতেন না? কোথায়? আরাফার ময়দানে পারতেন, তা কিন্তু বানান নাই। বানাইলেন কোথায়? জান্নাতের মধ্যে। আরাফা হলো খোলা জায়গা, আর জান্নাত হলো চার দেওয়ারির মধ্যে, তাই না? চার দেওয়ারির মধ্যে। আল্লাহ তাআলা বলতে চান যে একজনকে বানাইলাম বাহিরের জন্য, আর একজনকে বানাইলাম ভিতরের জন্য। কথা বুঝতেছেন? একজন কাজ করবে কোথায়, আর একজন কাজ করবে কোথায়? ভিতরে। এও গুরুত্বপূর্ণ, ও গুরুত্বপূর্ণ।
ও বাহিরে দেখবে, এ ভিতরে দেখবে, দোনো জায়গা যখন ঠিক থাকবে পুরো দুনিয়া ঠিক থাকবে। আর আম্মাকে বানাইয়া আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতর বলছেন, এই যুবকরা যারা বিয়ে করছ নাই বাবা, আর যারা বিয়ে করছেন তারাও লক্ষ্য রাখবেন, লিতাসকুনু ইলাইহা, আল্লাহ তাআলা তাকে বানাইছেনই পুরুষের শান্তির জন্য। কিসের জন্য? হ্যাঁ, ওই যে অশান্তি যখন আসে তার লাইফে, সেই অশান্তিকে দূরীকরণের জন্য, দূরীভূত করার জন্য আল্লাহ পাক মহিলাকে বানাইছেন। কিন্তু শান্তি ওই মহিলার দ্বারা হয়। যুবকরা লক্ষ্য করবা বাবা সবাই, শান্তি ওই মহিলার দ্বারা হয় যেই মহিলার কলবের সাথে শান্তির মালিকের সাথে যোগাযোগ থাকে। শান্তির মালিককে হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। মুমিনের কলবের ভিতরে শান্তি আসে আল্লাহ রাব্বুল ইজ্জতের কুদরতি হাতের থেকে। তো যেই মহিলার কলবের যোগাযোগ, কলবের খালেক ও মালিক যার হাতে শান্তি তার সাথে থাকবে, এমন একজন মহিলা যখন একজন পুরুষের ঘরে আসবে, ওই ঘরকে আল্লাহ পাক জান্নাত বানাই দিবেন। আর যদি এমন কোন মহিলার আগমন ঘরে হয় যেই মহিলার কলবের সাথে, কলবের মালিকের সাথে সম্পর্ক নাই, তো ওই শান্তিপূর্ণ ঘর জাহান্নামে পরিবর্তিত হয়ে যাবে। এই জন্য আমি বলি, একজন নেককার দিনদার মহিলা যখন কোনো ঘরে আসে, সেই ঘরকে আল্লাহ জান্নাত বানায় দেন। আর যদি বদকার কোনো মহিলা ঘরে আসে, সেই জান্নাতি ঘরটা জাহান্নামে পরিবর্তিত হয়ে যায়। কথা বুঝে আসছে না? এই জন্য গতকাল আমি কোথাও যেন বলতেছিলাম যে আজ আমাদের সমাজের মধ্যে আলেম হওয়ার ফিকির আছে, আলেম হাফেজ হওয়ার ফিকির আছে, আলেমা হওয়ার ফিকির আছে, মহিলা মাদ্রাসার ভাব নাই। কিন্তু আমার দোস্ত, আলেম হওয়াই শান্তির জন্য যথেষ্ট না। শান্তি পাইতে হলে সালেহ হইতে হবে, শান্তি পাইতে হলে সালেহা হইতে হবে। কি হইতে হবে? সালেহ এবং সালেহা। আলেম কিন্তু সালেহ না, সে শান্তি পাবে না। আলেমা কিন্তু সালেহা না, সেও শান্তি পাবে না। আজকে আমাদের সমাজে মাদ্রাসাগুলোর মধ্যে আলেম বানানোর ফিকির আছে, চেষ্টাও করতেছি যে ভালো আলেম হোক, কিন্তু আলেম হইয়া ও সালেহ হোক এই চিন্তা নাই। আল্লাহ করুক যে আমাদের সমাজ এই জিনিসটাকে বোঝার চেষ্টা করুক যে আমার মেয়ে আলেমা হবে, কিন্তু সাথে সাথে কি হইতে হবে? সালেহা হইতে হবে। আমার ছেলে আলেম হবে, সাথে সাথে সালেহ হইতে হবে। কারণ জান্নাতে যাবে চার প্রকার মানুষ, নবীজিন, সিদ্দিক, আমার আলোচনা আছে শুনবেন। সালেহীন যাবে, এ হলো সবচেয়ে নিম্ন দরজার। ওলামা যাবে, এটা নাই। ওলামা যদি সুলাহা হয়, আলেম যদি সালেহ হয়, আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম মানুষ হয়, আর আলেম হলো সালেহ হলো না। রাসূল বলেন আসমান নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। একজন আলেম সে খায়রুল খিয়ার হইতে পারে, একজন আলেম শাররুশ শিরার হইতে পারে। কি বলেন? আছে না হাদিসের মধ্যে? হাদিস শরীফের আছে। আলেম খায়রুল খিয়ার হইতে পারে যদি সালেহ হয়, আর যদি আলেমা হয় কায়নাতের সব মহিলার ভিতর সবচেয়ে ঊর্ধ্বের মহিলা হইতে পারে। আর যদি আমার দোস্ত আলেমা হলো, আলেম হলো, সালেহা হলো না, সে খায়রুল খিয়ার না, বরং শাররুশ শিরার। এই কায়নাতের ভিতর যত খারাপ মানুষ আছে, খারাপের ভিতর সবচেয়ে খারাপ। তো এই মুহূর্তে আমাদের সমাজের ভিতরে, আমাদের মাদারেসের মধ্যে আলেম বানানোর ফিকির আছে, আলেমা বানানোর ফিকির আছে। আমার মেয়ে আলেমা হয়ে গেছে, আরে আলেমা তো হয়েছে রে বাবা, সালেহা হয়েছে কিনা? তোমার ছেলে আলেম তো হয়ে গেছে, সালেহ হয়েছে কিনা? আল্লাহ রাসূল বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। তার ভিতরে প্রথম নম্বর ওয়ালাদুন আলেমুন। কি আছে ভাই? ওয়ালাদুন সালেহ।
ওয়ালাদিন হইতে পারে, ওয়ালাদুন হইতে পারে, দুভাবে পড়া যায়। ওয়ালাদুন সালেহন, তো বোঝা গেল একজন সালেহ হলো, আলেম হলো না, এই ছেলে তার বাবার নাজাতের ওসিলা হয়ে যাবে। আর একজন আলেম তো হইল কিন্তু সালেহ হলো না, তার তো নিজেরই নাজাত হবে না, সে আবার বাপের নাজাত করতে কি দিব রে বেটা। তো আলেম বানানোর ফিকিরের সাথে সাথে কি করতে হবে? সালেহ বানাইতে হবে। এই জন্য এমন মাদ্রাসা সিলেক্ট করবেন যেই মাদ্রাসার ভিতরে তালিমও আছে, তারবিয়াতও আছে। এক সময় ছিল দুইটা শব্দকে একসাথে বলা হতো, তালিম, তারবিয়াত। তারবিয়াতের মাধ্যমে সালেহ হয়, তালিমের মাধ্যমে আলেম হয়। আলেম হইয়া সালেহ যদি হয়ে যায়, নূরুন আলা নূর হইয়া খায়রুল খিয়ার হয়ে যায়। আর আলেম হইয়া সালেহ যদি না হয়, তাহলে নূরকে সে নষ্ট করে দিল। এই নূরকে নষ্ট করার কারণে শাররুল শিরার হইয়া জাহান্নামী হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসফুর বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। ও আবু হুরায়রা, বিবাহ যখন করবা দিনদার দেখে বিবাহ করবা। কেমন কি বিবাহ করবা? সুন্দরী, সুচ্ছিরি, বংশীয়, মালদার মানুষ এগুলো দেখে। রাসূল বলেন, আমি মুহাম্মদুর রাসূল তোমাকে বলছি, তুমি যেটা দেখবা সেটা দিনদারি দেখবা। ছেলের মধ্যে দিনদারি, পাত্রের মধ্যে দিনদারি, পাত্রীর মধ্যে দিনদারি। যখন একটা পাত্র এমন পাবেন যে দিনদার, কি কি দিনদার। এই যে এখানে আমার একটা আলোচনা ছাপতেছে ইনশাআল্লাহ, কামেল দিনের পরিচয়। আমি প্রায় 6 মাস আলোচনা করছি এর উপরে। এই যে আমাদের এখানে যারা বসা আছেন, সবার পকেটে 2-4 টাকা, 10 টাকা, 20 টাকা আছে না? এই জন্য কি আপনাদের নাম মালদার? হ্যাঁ, মালদার কারে বলে? এই 2-4 জন এখানে হয়তো আছে বড় মালদার, সে কিন্তু মাল তো সবার পকেটেই আছে। তো বোঝা গেল সামান্য 2-4 টাকা থাকলে তার নাম কি হয় না? মালদার হয় না। শুধু 2-4 টাকার নামাজ পড়লে দিনদার হয় না। দিনদারের অর্থ কি সেটা বুঝতে হবে। হুজুরের থেকে জানবেন ইনশাআল্লাহ, এবং আমার ওই বইটা ছাপবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি, কামেল দিনের পরিচয়। আমাকে এবং আপনাকে, এই যে হাফেজে কোরআন কাকে বলে? ফাতিহা শরীফ মুখস্থ গেলে হাফেজ সাহেব, হ্যাঁ, কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহু ফালাক কয়েকটা মুখস্থ, তার নাম হাফেজ সাহেব। কয়েকটা সূরা তো মুখস্থ আছে, তার নাম হাফেজ না। হাফেজ মানে পুরা কোরআন। তো আপনার এবং আমার লাইফের ভিতরে পুরা দিন যখন থাকবে, তখন আমার নাম হবে দিনদার। শুধু নামাজ পড়লাম, তাবলিগে গেলাম, 3 দিন সময় লাগাইলাম, কোন পীরের সোহবাতে গেলাম, আমার নাম দিনদার না রে বাবা। দিনদার হওয়ার জন্য আল্লাহ, কথাটা কি বুঝতেছেন? যাই হোক, আমি অন্যদিকে চলে গেলে সময় বেশি চলে যাবে। 10:30 পর্যন্ত বলতে চাচ্ছিলাম। 2-4-10 মিনিট বেশি হলে কোনো সমস্যা নাই তো? আচ্ছা, 9:30 পর্যন্ত বলতে চাচ্ছিলাম। তখন তো 9:30 প্রায় বাজতে যাচ্ছে। দেখি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, মানুষ জন্ম নিয়েছে কোথায়? এখানে না ওখানে? ওখানে। তো আব্বার জন্ম ওখানে, সকলের জন্ম কোথায়? ওখানে। আব্বার দেহ তৈরি হয়েছে কোথায়? ওখানে। কি কোনো কারো পেটে? মাটির মধ্যে, খোলা জায়গায়। আম্মাকে আল্লাহ বানাইছেন জান্নাতের মধ্যে। কথা বুঝে আসছে না? কোথায়? জান্নাতের মধ্যে। আম্মাকে বানানোর উদ্দেশ্য শান্তি। ওই আম্মাকে বানানোর উদ্দেশ্য কি? শান্তি। এই জন্য একজন নিকট ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, ইম্পোর্ট এক্সপোর্টের কারোবার আছে, ম্যাডামের সাথে সম্পর্ক ভালো না, এয়ার কন্ডিশনের ভিতরে বসে থাকে, এদিক দিয়ে মাথা দিয়া টপ টপ করে ঘাম পড়তে থাকে। চায়নার হোটেলে, 5 স্টার হোটেলে বসা, কিন্তু টপ টপ করে কি পড়তে থাকে? ঘাম পড়তে থাকে রে বাবা। আর যদি আল্লাহ তাআলা মেহেরবানি করে ম্যাডামের সাথে সম্পর্ক ভালো থাকে, সে যদি দিনদার হয়, চায়না সাধারণ হোটেলে যায় থাকে, তারপরেও আল্লাহ তাআলা জান্নাতের শান্তি তাকে দান করেন। এই জন্য আমাদের মানুষ আজকে সবচেয়ে বেশি অশান্তিতে, তার কারণ হলো দিনদার মহিলার অভাব। কিসের অভাব? কিসের অভাব? আলেমা মহিলার অভাব তো আমি বলতেছি না রে ভাই, মুফতিয়াও পাওয়া যায়। দিনদার মহিলার অভাব, সালেহা মহিলার অভাব, বুঝে আসছে না?
এই জন্য সালেহা সিলেক্ট করবারে বাবা যুবকরা, আর আপনারাও চেষ্টা করবেন সালেহা বানানোর জন্য। আর আল্লাহ রসুল বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতায়াল মারআতুস সালেহা। ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি এক একজন এক একটা জিনিসের মালিক হয়, কিন্তু ওই পুরুষ সবচেয়ে ভাগ্যবান যে এই পুরুষকে আল্লাহ পাক কোন নেককার বিবি আল্লাহ তাআলা মিলাই দিয়েছে। ইন্ডাস্ট্রি নাই, নেককার বিবি আছে, ও কত যে শান্তিতে ওই জানে। আর ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, সব আছে, কিন্তু বিবি কিনা নেক না। অফিসে যায়, চিন্তা করে আবার কার সাথে আই লাভ ইউ দেয়। কথা বুঝছেন? ওর জীবনে শান্তি হবে? শান্তি হবে না। আর এই জিনিস করার জন্য পুরা বিশ্ব তাদের কিন্তু পুরা মেহনত মহিলাদেরকে নষ্ট করার ব্যাপারে, কারণ তারা জানে, কালকে আমি কোথাও আলোচনা করতেছিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, ভৈরব শাহী মসজিদে। এই যে এর ভিতরে আল্লাহ পাক আমাদেরকে 7টা জিনিস চাইতে বলছেন। কয়টা জিনিস? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা যখন পড়বো, আলোচনা শুনবেন, প্রথম নম্বর হলো ইলমুদ্দিন, 2 নম্বর ফাহমে দিন, 3 নম্বর জাওজায়ে সালেহা, নেক বিবি, 4 নম্বর আওলাদে সালেহ। তার অর্থ বিবি যখন নেক হবে, সন্তান তখন নেক হবে। আম গাছে কি ধরে বাবা? তেঁতুল ধরে। হ্যাঁ, আম গাছে, তেঁতুল গাছে। এটুকু তো বোঝেন, এটা কেন বোঝেন না? বাবা যদি নবীও হয়, মা যদি নষ্ট হয়, ছেলে কেনান হয়। কথা কি বুঝতেছেন? নূহ আলাইহিস সালামের স্ত্রী জান্নাতি না জাহান্নামী? ছেলে নষ্ট। কেন? মা নষ্ট। আহা, কি বলবো, মন চায় যে আপনাদেরকে বিষয় বুঝাই, কারণ এখানে অনেক মানুষ আপনারা আসছেন, মহব্বতে আসছেন, দিন শিখতে আসছেন, মন তো চায়, কিন্তু কিছু করার নেই। আর অনেক বুজুর্গানের দিন আছেন, তারা আলোচনা করবেন, আমিও চলে যাব। এই জন্য বিবিকে নেক বানানোর চেষ্টা করবেন, নেক পরিবেশে নিয়ে যাবেন। নেক ডান্ডা দিয়ে ঠান্ডা করবেন না, খবরদার। ডান্ডার মাধ্যমে ঠান্ডা করতে যাবেন, আপনারে ঠান্ডা করে দিবে। কোন বুজুর্গের সাথে পরামর্শ করবেন। এই জন্য আমার হযরত বলতেন, ডান্ডে সে উসকো ঠান্ডে নেই করো, বলকে মেরেন্ডা পেলাও আর ঠান্ডে করো। মেরেন্ডা চেনেন? মেরেন্ডা, আরে মেরেন্ডা আছে না, ফান্টা মেরেন্ডা, ওর ভিতর ফ্লেভার থাকে কিসের? অরেঞ্জের, একটু টক টক ভাব হয়, আর এটা মহিলাদের অনেক পছন্দনীয়। যার কারণে আমার হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে ডান্ডা সে কাম নেই, বনকে মেরেন্ডা পেলাও। হ্যাঁ হ্যাঁ। আর ওরে যদি আপনি দিনদার বানাই দিতে পারেন, আল্লাহর মেহেরবানি, তার থেকে আল্লাহ পাক নেক সন্তান দান করবেন। আর নেক সন্তানের একটা পরিবেশ হবে, পুরো দেশের ভিতরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বুঝছেন? এই জন্য বিবিরে নেক বানাবেন। নেক বিবির গুণাবলী আমার একটা আলোচনা আছে, 5 গুণে গুণী নেক বিবি, ওখানে পাবেন নেক বিবির গুণাবলী। ছোট্ট বই পড়বেন, ম্যাডামকে পড়াবেন যে ম্যাডাম দেখো তো কি কি গুণের ভিতরে লেখছে, চলো আমরা একসাথে পড়ি, কোনটা তোমার ভিতর আছে কোনটা নাই। ইনশাআল্লাহ আমরা চিন্তা ফিকির করি নেক হওয়ার জন্য। হ্যাঁ, জান্নাতে যাবে নেক হইলে, সবাই চায় না জান্নাতে যেতে। কথা বুঝে আসছে? তোমার দোস্ত, যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। তো আব্বারে বানাইলেন কোথায়? আরাফার ময়দানে, আম্মা জান্নাতে। এর থেকে আর আম্মাদের ইজ্জত আর কি হবে? আচ্ছা, জান্নাতে কামাই করা লাগে? এই আর একটা কথা আপনাদেরকে বুঝিয়ে দিই, জান্নাতে কামাই করা লাগবে? হ্যাঁ, কি বলেন? জান্নাতে কামাই করা লাগবে? এই জন্য মহিলাদের কামাই করা লাগে না, কারণ আল্লাহ পাক বানাইছেন কোন জায়গায়? এই জন্য তাদের কামাই করা তাদের দায়িত্বই না। দেশে যাওয়া, বিদেশে যাওয়া, ঘরে যাওয়া, বাইরে যাওয়া, এইখানে যাওয়া, দৌড় ধূপ করা, হাল চষা, ফল লাগানো, গাছ লাগানো, এই সে যত কাজ, সব শ্রম দিবে কে? আর আইনে দিবে কানে? ম্যাডামের হাতে। বিদেশে যাবে, টাকা কামাই করবে, রোদের ভিতর দাঁড়ায় দাঁড়াইয়া ঝাড়ু দিবে, আর টাকাটা আইনে কার হাতে দিবে? ম্যাডামের হাতে। যতদিন পর্যন্ত মেয়ে মানুষ বাপের আন্ডারে থাকে, বাপ দেখবে, বাপ নাই ভাই দেখবে, চাচা দেখবে, খালু মামু দেখবে, চাচা দেখবে, এরা চলে গেছে ছেলে দেখবে, বিবাহ হয়েছে স্বামী দেখবে। তার অর্থ জান্নাতের মধ্যে যেরকম মানুষের কামাই করতে হয় না, আল্লাহ তাআলা মহিলাদের কামাইয়ের কোনো অপশন রাখেন নাই, কারণ আম্মারে আল্লাহ জান্নাতে বানাইছেন। কথাটা কি বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, বুঝছেন? জান্নাতে কামাই করার
লাগবে না। জান্নাতে যারা জন্ম নিছে তাদেরও কামাই করা লাগে না, তাদের কামাইয়ের ব্যবস্থা আল্লাহ তাআলা অন্যরে দিয়ে দিয়েছেন। বিষয়টা কি বুঝতে পারছেন? এখন আমরা যাই করতেছি সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু বাস্তব বিষয় যেটা সেটা তো আমি বলতেছি। ওরা কামাই ছাড়া খাবে, কারণ জান্নাতে আল্লাহ তাআলা আম্মারে বানাইছেন। আচ্ছা, বর্তমানে যদি মনে করেন আম্মা বাইচে থাকতেন আর আম্মার পাসপোর্ট হইতো, তো পাসপোর্টে লেখে না জন্মস্থান, জন্মস্থান থাকে ঢাকায়, জন্মস্থান এই কিশোরগঞ্জ, মনে করেন কি লেখে? কিশোরগঞ্জ, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ লেখে না? লেখে। আম্মার জন্মস্থান কি লিখতো বলেন তো দেখি? জান্নাত। তো আল্লাহ তাআলা এর থেকে আর কি ইজ্জত মহিলাদেরকে দিবেন বলেন? বানাইছেন জান্নাতে, যতদিন দুনিয়ার ভিতর বাইচে থাকবে জান্নাতি জীবন কাটায় যাবে। কামাই রোজগার নাই, বেটায় কামাইয়া বাহিরের থেকে গোছাই গেছে টাকা পয়সা না সব ম্যাডামের হাতে দিয়ে দিবে। আর কি চাও ভাই? ইসলাম বলে ইজ্জত দেয় নাই মহিলাদেরকে। আরে ভাই, কে বলে যে মহিলাদের ইজ্জত দেয় নাই? এর থেকে বড় ইজ্জত আর কি হইতে পারে বলেন তো দেখি? আপনার একটু দিলের কান মানে শুনেন, একটা হলো গন্ডগোল করা, গন্ডগোলের তো কোনো নাই, এর কোনো, যারা এখানে আছেন প্রশাসনের লোক অবশ্যই আছেন, একটু মেহেরবানি করে, আপনি মানুষ হিসেবে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি সবই দিছে, এর থেকে আর ইজ্জত কি হইতে পারে? জন্ম হইল জান্নাতে, আবার কামাই রোজগারের কোনো দরকার নাই, দুনিয়ায় থাকবে জান্নাতে জীবন কাটাবে। সুবহানাল্লাহ। এর থেকে আর কি দরকার? ইসলাম আর কি দিবে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আচ্ছা, এছাড়া যত মানুষ আছে সব মানুষ জন্ম নেয় মায়ের পেটে। কোথায় জন্ম নেয়? মানে গাড়িতে। সে এইটুক বুঝলে আমার ওয়াজ শেষ। একটা কাজের জন্য, কয়টা কাজের জন্য? একটা কাজ। এইটুক বুঝাবো আমি, এইটুক বোঝানোর জন্য সব বলতেছি। মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক 4 মাস 10 দিনে, ওই যে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা 4 মাস 10 দিনে এই গাড়িটা, বডিটা তৈরি করান। বডিটা যখন তৈরি হয়ে যায় তখন ওই ঊর্ধ্ব জগৎ থেকে 2 জন ফেরেশতাকে আল্লাহ বলেন যে আমার বান্দার গাড়ি অমুক দেশে অমুক দেশে, এসব সিলেক্ট করেন আল্লাহ। এজন্য আল্লাহর সিলেক্ট করার উপরে যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে তার ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য অমুক ওই দেশের, একমুক এই দেশের, আমি এই দেশের, অমুক এই দেশের, এ নিয়ে কোনো আলোচনার পারমিশনই নাই। কারণ এই বাংলাদেশে আমি যে বসছি গাড়িতে, আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? এখানে বলার কি আছে? আর একজন বসছে সৌদি, আল্লাহর ইচ্ছায়, বান্দার ইচ্ছার সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা বলেন যে আমার এই বান্দার গাড়ি অমুক দেশে, অমুক ডিস্ট্রিক্টে, অমুকের মেয়ে, অমুকের স্ত্রী, অমুকের পেটে রেডি, তার গাড়িতে নিয়ে তাকে বসায় দাও। ফেরেশতা রওনা দেয় কোন থেকে? ঊর্ধ্ব জগৎ থেকে, রুহের জগৎ থেকে। কোথার থেকে আসে? কোন দিকে? দুনিয়ার জগতের দিকে। ঠিক আছে? এই মায়ের পেটের ভিতরে যে গাড়ি রেডি, সেই গাড়িটা এনে বসায় দেয়। বসানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত গাড়ি অচল, গাড়ি অচল, বসা মাত্রই গাড়ি সচল। মায়ের পেটে গাড়ি লড়াচড়া শুরু করে দেয়, আর আম্মু বুঝতে পারেন যে আমার বাবুকে আল্লাহ তাআলা রূহ দান করছেন। কথা কি বুঝতেছেন? তার অর্থ রূহ নামী মানুষটা, যেইভাবে বলতেছি মুখস্থ রাখবেন, কারণ সামনে আমি একটা কথা বলবো। রূহ নামী মানুষটা দেহ নামী গাড়িতে বসে মায়ের পেটের থেকে দুনিয়ার জগতে আগমন হয়। এখন কয়টা জিনিস এখানে? 2টা। একটা হলো দেহ, একটা হলাম আমি। আমার জন্ম ঊর্ধ্ব জগতে, দেহের জন্ম দুনিয়ার জগতে। ঊর্ধ্ব জগৎ অদৃশ্য, আমি অদৃশ্য, দুনিয়ার জগৎ দৃশ্যবান, দেহ। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ? তো যেটা দেখা যাচ্ছে এটা আমি না, এটা আমার। এটা আমি না আমার? আমি কই? আছে না নাই? समझ में तो आती है, नजर नहीं आता। বুঝে আসে, দেখা যায় না। আল্লাহকে বুঝে আসে, দেখা যায় না। ফেরেশতা বুঝে আসে, দেখা। কে কে দেখতেছেন? এখানে ফেরেশতা আছে না? হাফাতহুমুল মালায়েকা। ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখছে, কিন্তু আসার সময় দেখা হয়েছে কার কার সাথে? কারোর সাথে ধাক্কা টাক্কা লাগছে? ধাক্কাও লাগে নাই। কথা বুঝছেন? তো এই যে আমি যে এই দেহের ভিতর আছি, এটা দুনিয়ার জগৎ। কি জগৎ? জমিন। এটার নাম কি? জমিন। এই জমিনের জগতের ভিতর আবার ছোট্ট একটা জগৎ আল্লাহ তাআলা বানাইছেন, সেটা হলো এই যে দেহ।
এই জন্য বলা হয় যে এই মুহূর্তে আমরা আছি আলমে আজসাদের মধ্যে। আলমে ছিলাম আলমে আরওয়াহ। আলমে আরওয়াহটা ঊর্ধ্ব জগতে, সেই ঊর্ধ্ব জগতের ভিতরে আলমে আরওয়াহ থেকে পাঠাইছেন দুনিয়ার জগতে। সেই দুনিয়ার জগতের ভিতরে ছোট্ট একটা জগতের নাম দেহের জগৎ। কিসের জগৎ? ওটা হলো রুহের জগৎ। এটা হলো জন্মের পরে ছিলাম রুহের জগতে। কতদিন, কয় মাস, কয় বছর ছিলাম আল্লাহ জানেন, কেউ জানে না। কোরআন হাদিসের কোনো আলোচনা নেই, কথা বলেন নেই। বর্তমানে আছি কোথায়? কোথায়? দেহের জগতে। কোন জগতে? আলমে আজসাদ বলা হয়, দেহের জগতে। এই দেহের জগতে আশাও এর শুরু আছে, শেষ আছে। মনে রাখতে পারবেন? দেহের জগতের কি আছে? শুরু আছে, শেষ আছে। এরপরে যে কোনো দিন আমি আবার দেহ নামী গাড়ির থেকে নামবো। নামার নাম কি? মৌত। এই মৌতের পরে আবার একদিন রুহু রুহের জায়গায় থাকবে, দেহ দেহের জায়গায় থাকবে। থাকবে কোথায় তা আমি বলবো, ওইটা আমার আলোচ্য বিষয় আজকে। রুহু আর দেহকে আল্লাহ তাআলা আবার একত্রিত করবেন। তো রুহু আর দেহ একত্রিত হলে তার নাম কি? হায়াত। এই যে মাশাআল্লাহ বুঝছেন আপনারা, রুহু আর দেহ একত্রিত হলে তার নাম হায়াত। তো এই রুহু আর দেহ আবার একত্রিত হবে, অর্থাৎ তার নাম কি? হায়াত। কিন্তু ওই যে একত্রিত যে হবে, বাস আর কি ভিন্ন হবে? ভিন্ন হবে। এই জন্য ওই হায়াতটার নাম কোরআনের ভাষায় হায়াতে আবাদি। কি নাম? হায়াতে, হায়াতে আবাদি। আবাদ শব্দের অর্থ হলো সর্বদা, যার অর্থ শুরু আছে, শেষ নেই। কথা বুঝছেন? তো আমাদের হায়াত কয়টা? কয়টা? দুইটা। এক হায়াত বর্তমানে আছে, আর এক হায়াত সামনে হবে। এই হায়াতের শুরু আছে, শেষ আছে। ওই হায়াতের শুরু আছে, শেষ নাই। ওই হায়াতের নাম হায়াতে আবাদি। মনে থাকবে? ওই হায়াতের মধ্যে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাগে? কয় ভাগে? আর ওই হায়াতের মধ্যে মানুষ যে দুই ভাগে বিভক্ত হবে, তো রাখার জায়গাও তো দুইটা হইতে হবে। রাখার জায়গা দুইটা ভাগ, যখন এক ভাগ এক জায়গায় থাকবে, আর এক ভাগ আর এক জায়গায় থাকবে। এক ভাগ যেখানে থাকবে এরা হলো ওই সমস্ত মানুষ যারা এই হায়াতের মধ্যে মাত্র একটা কাজ করছে। কয়টা কাজ? কয়টা কাজ? মনে রাখতে হবে। কয়টা কাজ? একটা। সেটা হলো ঊর্ধ্ব জগতে যা বলছে ওই কথার উপরে এখানে আইসে অটুট রয়েছে। এর নাম ইস্তেকামাত। এর নাম, এই কাজটা করছে। এই কাজটা করতে ঊর্ধ্ব জগতে রব্বুন আল্লাহ বলছে, এখানেও সে রব্বুন আল্লাহ বলবে। কিন্তু ওখানে রব্বুন আল্লাহ বলার কারণে কোন শক্তির সাথে তাকে ফাইট করতে হয় নাই। কোন শক্তির সাথে তাকে কি করতে হয় নাই? যুদ্ধ করতে হয় নাই, কষ্ট হয় নাই। ফেরেশতারা রব্বুন আল্লাহ বলে, ফেরেশতাদের কোনো কি নাই? কষ্ট নাই। আর কষ্ট ছাড়া কোনো মানুষের প্রমোশন হয় না। কথা বুঝছেন? এই কষ্টের নাম কোরআনের ভাষায় জুহুদ বা মুজাহাদা। কি নাম? জুহুদ বা মুজাহাদা। তার অর্থ ঊর্ধ্ব জগতে রব্বুন আল্লাহ আমরা বলছি, এই রব্বুন আল্লাহ বলার কারণে অন্য কোন শক্তির ভিতরে বাহিরে কোন শক্তির সাথে আমাদের যুদ্ধ রব্বুন আল্লাহ। কিন্তু এখানে আসার পরে যখন আমরা রব্বুন আল্লাহ বলি, তখন দুইটা শক্তি এখানে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। কয়টা শক্তি? দুইটা। একটা শক্তিকে আল্লাহ বসাই দিয়েছেন আমার গাড়ির মধ্যে। একটা শক্তি বসাই দিয়েছেন আল্লাহ তাআলা আমার গাড়ির মধ্যে। এই গাড়ির সাথে সম্পর্ক। তার অর্থ যতদিন এই গাড়ি ছিল না, ততদিন ওই শক্তিটা ছিল না। যখন আমার সম্পর্ক গাড়ির সাথে থাকবে না, তখন ওই শক্তিও, মরার পরে ওই শক্তি থাকবে না। আর আরেকটা শক্তি হলো এমন, থাকে গাড়ির বাহিরে,
কিন্তু যে কোনো মুহূর্তে সে গাড়ির ভিতর ইন করতে পারে। আর এই গাড়ির যে মালিক, তার থেকে ওয়ান টাইম পারমিশন সে আল্লাহ থেকে নিয়ে নিছে, যে আমি যে কোনো সময় ইচ্ছা করবো এই গাড়ির ভিতরে ঢুকতে পারবো, আমাকে সুযোগ দেওয়া হোক। আল্লাহ বলেন ওকে, তোমাকে দেওয়া হলো। আমার আপনার পারমিশনের কোনো প্রয়োজন, এই বাবু বসো, আমার আপনার পারমিশনের কোনো প্রয়োজন নাই। তো কটা শক্তি হলো? দুটো শক্তি। ভিতরে যে শক্তিটা, ওই শক্তির নাম হলো নফস। কি নাম? নফস। আর বাহিরে যে শক্তিটা, ওই শক্তিটার নাম হলো মিস্টার ইবলিস, শয়তান। কয়টা হলো? দুইটা। এই দুই শক্তি আপনার এবং আমার সাথে ঊর্ধ্ব জগতে ছিল না। এই দুই শক্তি আমি আপনি এখান থেকে যখন ভিন্ন হয়ে যাব, তখনও আমাদের সাথে থাকবে না। যার কারণে ঊর্ধ্ব জগতে আমার আপনার পজিশন আল্লাহর সাথে যা ছিল, এই একই পজিশন স্থাপিত করতে চাবে মানুষ দুই জিনিস ভিন্ন হওয়ার পরে। কিন্তু আল্লাহ বলবেন যে এটা ওকে না। এটা কি না? যেখানে ওকে করার সুযোগ ছিল সেখানে তুমি করো নাই, অতএব এখানে ওকে হবে না। যার কারণে ওখানে যাওয়ার পরে যখন দুই জিনিস ভিন্ন হয়ে যাবে, তখন কি বলবে? রব্বানা আবসারনা। তার অর্থ কি? আল্লাহ আমরা দেখলাম, বুঝলাম, দেখছি যে ওলামায়ে কেরাম যা বলছেন, নবীরা যা বলছেন, এগুলো দেখলাম যে বিষয়টা সত্য। এখানে এই যে একটা কথা মনে রাখবেন, যে কোনো একটা, এই যে ওভার ব্রিজ দেখছেন না, ওভার আমাদের ঢাকাতে আছে না, এটার উঠার জায়গা ভিন্ন না? সব জায়গা থেকে উঠা যায়? এই যাত্রাবাড়ির থেকে যদি গুলিস্তান কেউ নামতে চায়, মাঝখান থেকে উঠা যায়? তো আমাদের সকলকে খুব মনে রাখবেন, এই সব মানুষ, বিশ্বের সব মুসলমান এবং সব মানুষ, আমরা তো ইকিন আছে, বিশ্বাস আছে, সবার ইকিন বিশ্বাস নাই। আমাদের নামতে হবে জান্নাতে যাইয়া। নামতে হবে কোথায়? কোথায়? এই যে এখানে যারা আছেন জান্নাতে যাইতে চান না এমন কোন লোক আছেন? হ্যাঁ? তো জান্নাতে যদি যাইতে হয়, তাহলে সেই জান্নাতে যাওয়ার যে রুটটা, জান্নাতে যাওয়ার রুট থাকবে না? সেই রুটটা শুরু হয় দুনিয়ার থেকে। শুরু হয় দুনিয়ার থেকে। এখান থেকে যারা ওই রুটে উঠবে, তারা জান্নাতে গিয়ে নামবে। আর এখান থেকে যারা উঠবে না, মাঝখানে যে উঠতে চাবে, আল্লাহ বলবেন সুযোগ নাই। কথা বুঝছেন? ওই যে রুটটা, ওই রুটটার নাম সিরাতে মুস্তাকিম। সে রুটটার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেহেতু জান্নাতে যাওয়া সকলের ইচ্ছা, আর জান্নাতের রুটের নাম সিরাতে মুস্তাকিম, যার কারণে আমাদের প্রেসিডেন্ট সাহেব যখন নামাজ পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার আপনার মতো গরিব মানুষ রিকশাওয়ালা নামাজ পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নবী নামাজ পড়ে, ওলি নামাজ পড়ে ইহদিনাস। কারণ সকলের গন্তব্যস্থান কয়টা? কয়টা? নাম কি? রুটের নাম সিরাতে মুস্তাকিম। ওইটা উঠতে হয় কোন জায়গা থেকে? এই দুনিয়া থেকে। এই জন্য যারা দুনিয়ায় আসবে না, তারা জান্নাতে যাবে না। বাচ্চা দুনিয়া আসে নাই, রুটের মাথায় আসে নাই, বুঝেন নাই? যার কারণে জান্নাতে যাবে না মানে জান্নাতি হিসেবে যাবে না। জান্নাতি মানুষের খিদমত করবে, ফেরেশতারাও জান্নাতে যাবে। কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ? অথবা এই রুটকে চিনে না, রুটকে চিনে না, বুঝে না, নাবালেগ। কারণ বুঝার জন্য বুলুগ দরকার। বুলুগের আগেই নাবালেগ অবস্থায় চলে গেছে, সেও আমলের কারণে জান্নাতে যাবে না। এমনি জান্নাতি মানুষের বাবা মা এবং অন্য মানুষের খাদেম হবে, আপনারা জানেন মাসলা। কিন্তু আমলের মাধ্যমে জান্নাত কারা পাবে? বালেগ হওয়ার পরে যারা এই রুটে উঠবে। কথা কি বুঝতেছেন সবাই? তো রুটটার নাম সিরাতে মুস্তাকিম, গন্তব্যস্থানের নাম হলো জান্নাত। কাজ কয়টা? একটা। ওখানে যা বলে আসছি, এখানে আসার পরে সেইটার উপরে মজবুত থাকা, ইস্তেকামাত। এর নাম কি? কি নাম? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ওখানেও বলছি রাব্বুনাল্লাহ। এখানে আসার পরে যদি রাব্বুনাল্লাহ বলি, আল্লাহ একটুক বলে কিন্তু ক্ষান্ত হন নাই।
আল্লাহ সাথে সাথে শব্দ কি বলছেন? সুম্মাস তাকামু। এই রব্বুন আল্লাহ বলার পরে এখানে রব্বুন আল্লাহ বলছে, রব্বুন আল্লাহ বলার পরে এখানে যেহেতু তার ভিতরে এবং বাহিরে দুইজন শত্রু আছে। কয়জন শত্রু? কয়জন? কার কার? সবাই। মনে রাখবেন, এই হুজুরেরও, পীর সাহেবেরও। অনেক পীর সাহেবরা আছে, তারা মনে করে তাদের শত্রু নাই, পাগল পীর। কথা বলেননি? এই দুনিয়াটা হলো ডেঞ্জারাস এরিয়া। এটা হলো দুনিয়া এমন একটা জায়গা, দেখবেন যে রোডে ঘাটে লেখা থাকে না যে এখানে কি হয়, অ্যাক্সিডেন্ট প্রবণ এরিয়া, অ্যাক্সিডেন্ট হইতে পারে। ওই যেখান থেকে আসছি ওখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ছিল না, এখান থেকে যাওয়ার পরে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা নাই। কিন্তু যতদিন পর্যন্ত ওলি, গাউস, কুতুব, নবীদের অ্যাক্সিডেন্ট হয় না, এছাড়া যারা আছে অ্যাক্সিডেন্ট হইতে, এই সময় শেষ, অ্যাক্সিডেন্ট হইতে, কথা বুঝতেছেন? অ্যাক্সিডেন্ট হইতে কার কার? সবাই। কারণ সকলের সাথে কয়জন? দুইজন। একজনের নাম নফস, একজনের নাম শয়তান, মিস্টার ইবলিস। তবে আল্লাহ তাআলা বলছেন, পীর সাহেবের কথা আমি বলতেছি, শুনবেন। আল্লাহ তাআলা বলছেন যে এই যে নফস নামে যে জিনিসটা, এইটাকে ইচ্ছা করলে তুমি যদি একটু মেহনত করো তাহলে এইটারে সাইজ করা সহজ। এটা নেই, এই জন্য কোরআনে কারীমের ভিতরে শুধু আমি নফসকে 5 ভাবে আলোচনা করা হয়েছে। কয় ভাবে? একটা হলো নফসের প্রাথমিক অবস্থা, নফসকে আল্লাহ বানাইছেন তাখলিকি তাবআন খিলকাতান। সেটা হলো 13 পারা শুরুতে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। এই যে আম্মারাতুম বিসসু, আম্মারা সকলের জানা আছে মুবালাগার সিগা, তার অর্থ হলো কাসীরুল আমর। আসুর ভিতরে আলিফ লাম, আলিফ লামে জিনসি বা ইস্তিগরাকি, যার অর্থ হলো জামি আসু। তার অর্থ এই দুনিয়ার ভিতরে যত অন্যায় আর অশ্লীল কাজ আছে, সব অন্যায় অশ্লীল কাজের চাহিদা আপনাকে এবং আমাকে পেশ করতে থাকে, বারবার নির্দেশ দিতে থাকে। আম্মারা বারবার বলতে থাকে। যে শক্তিটা আল্লাহ আমাদের ভিতরে রাখছেন তার নাম হলো নফস, তার নাম নফস। আমরা বলি নফসে আম্মারা, এই আম্মারা বিসু। কথা বুঝছেন? তো বোঝা গেল, ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, খারাপ কাজের চাহিদা তার হইতে পারে। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, ফেরেশতার চাহিদা হয় না? হ্যাঁ, আপনার চাহিদা হলো, আল্লাহ বলছেন যে তোর চাহিদা হবে, তবে তুই তোর চাহিদার উপরে আমল করবি না। এখন চাহিদা হলো, আমি চাহিদাকে বাস্তবায়িত করলাম না, কষ্ট হবে কি হবে না? আর ফেরেশতার চাহিদাও নাই, কষ্টও নাই। ফেরেশতাও বাঁচলো খারাপ কাজ থেকে, আমিও বাঁচলাম, কিন্তু আমার বাঁচা আর ফেরেশতার বাঁচা কি এক? আমি কষ্ট করে বাঁচলাম, ফেরেশতা কষ্ট ছাড়াই বাঁচলো। এই জন্য ফেরেশতার প্রমোশন নাই। আল্লাহ বলেন, আমার বান্দা তোরে আমি বানাইছি এই কাজের জন্য, যে তুই দুনিয়ার ভিতরে যাবি আমার বান্দা হইয়া, আর ওখান থেকে তুই বের হবি আমার বন্ধু হইয়া। দুনিয়া যাবা কি হইয়া? বান্দা হইয়া, আসবা বন্ধু হইয়া। এই কায়নাতের ভিতরে যত মখলুক, সব মখলুক বান্দা হয়ে আসে, বান্দা হয়ে চলে যায়। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন যে আসবো দুনিয়াতে কি হইয়া, আর যাব কি হইয়া, বন্ধু হইয়া। আর বন্ধুদেরকে রাখার জন্য ওই যে আল্লাহ তার কুদরতি হাতের দ্বারা একটা জায়গা বানাইছেন, সেই জায়গার নাম হলো জান্নাত। সেই জায়গার নাম হলো জান্নাত। তার অর্থ যারা এই দুনিয়ার থেকে আল্লাহর বান্দা বন্ধু হয়ে যাবে, তাদেরকে ওই হায়াতের মধ্যে আল্লাহ পাক যেই জায়গায় রাখবেন, এটা আল্লাহ পাকের গেস্ট হাউস, আল্লাহ পাকের মেহমানখানা। ওই মেহমানখানার নাম হলো জান্নাত। কথা বুঝে আসছে না? আর এখান থেকে যারা বন্ধু হবে না, বন্ধু হবে না, ওই যে ওখান থেকে রব্বুল আল্লাহ বলে আসছে, এখানে এসে ভুলে গেছে, এখানে এসে ভুলে গেছে,
তো বান্দাও তো থাকলো না, তাই না? বান্দাও থাকলো না, সে মুজরিম হয়ে গেল। কি হয়ে গেল? মুজরিম, অপরাধী, আসামি। আর এই আসামিদেরকে রাখার জন্য আল্লাহ পাক আরেকটা জায়গা বানাইছেন, তার নাম হলো জাহান্নাম। তো সামনে জায়গা কয়টা? একটার নাম। আমরা যাইতে চাই কোথায়? হইতে হবে কি বন্ধু? হইতে হবে কি আল্লাহর? আর বন্ধু হওয়ার জন্য কাজ কয়টা? মাত্র একটা। ওখানে যা বলে আসছে ওইটা ধরে রাখা। এই ওখানে যা বলে আসছি ওটাকে কি রাখা? ধরে রাখা। ওখানে যেটা বলে আসছি, ওই বলে আসার সময় দুই শক্তির কোনো শক্তি ছিল না, যার কারণে ওখানে কারোই কোনো প্রমোশন ছিল না। এখানে যখন আসে তখনও প্রমোশন নিয়ে আসে না। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা। সমস্ত বাবুদের এক নাম। মুসলিমের ঘরে জন্ম নিক, অমুসলিমের ঘরে জন্ম নিক, নাম কয়টা? কি নাম? মাসুম। কি নাম? মাসুম। মাসুম ভাই, সবাই মাসুম ভাই। না কারো নাম টাম ভিন্ন টিন্ন আছে? কিচ্ছু না, এক নাম। কি নাম? প্রমোশন ছিল না। কিন্তু এখানে আসার পরে নাম পার্থক্য হয়ে যায়। তিলকা রসুল ফাদ্দালনা বাদহুম আলা বাদ, রসুলদের ফজিলাত ঠিক এমনি ভাবে ওলিদের স্তর। ওলিদের ভিতর তিন স্তর। কয় স্তর? সালেহিন, শুহাদা, সিদ্দিকিন। কথা বুঝছেন? এই স্তর কখন এ সম্পর্কে আলোচনা শুনে নেবেন। তিন স্তর। তো এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা কিসের কারণে? মুজাহাদার কারণে। কিসের কারণে? মুজাহাদার কারণে। তো যে এখানে আসার পরে যার যত মুজাহাদা তার তত বেশি মুশাহাদা। জিতনি তোমারি কুরবানি উতনি খোদা কি মেহরবানি। যেই পরিমাণ যার কুরবানি হবে ওই পরিমাণ তার আল্লাহ রাব্বুল ইজ্জতের মেহরবানি তার উপরে হবে। এজন্য আমাদের রাসূলের মাকাম সবচেয়ে ঊর্ধ্বের। আল্লাহ রাসূল উযিতু ফিল্লাহি মা উযিয়া আহাদ। আল্লাহর জন্য যত কষ্ট আমি সহ্য করছি কেউ সহ্য করে নাই। বাহ্যিকভাবে এটা একটু ইশকাল মনে হয়, অনেক নবীদেরকে তো দ্বিখণ্ডিত করে ফেলানো হয়েছে, কিন্তু আমাদের নবীদের করা হয় নাই। কিন্তু তারপর রাসূল এটা কেন বললেন ইনশাআল্লাহ উলামায়ে কেরাম থেকে কখনো জেনে নেবেন, বুঝে নেবেন যে এই প্রশ্নের উত্তর কি। কিন্তু আল্লাহ রাসূল বলছেন উযিতু ফিল্লাহি মা উযিয়া আহাদ। আমাকে যে কষ্ট সহ্য করতে হয়েছে আল্লাহর জন্য, এত কষ্ট কাউকে সহ্য করতে হয় নাই। তো আমার দোস্ত, শত্রু এখানে দুইজন। যেখান থেকে আসছি ওখানেও শত্রু ছিল না, এখান থেকে যেখানে যাব সেখানে শত্রু নাই। এখানে আছে শত্রু কয়জন? একজন ভিতরে, একজন বাহিরে। আমি ইচ্ছা করলে শত্রুকে এমন বানাইতে পারি যে সে আমার সাথে শত্রুতা আমি করবে না। এটা হলো নফস। এটা হলো নফস। এই জন্য নফসের উপরে মুজাহাদা করা যায়। আর এই নফসের মুজাহাদা করানোর জন্যই পীর মাশায়েখদের সাথে যোগাযোগ করতে হয়। ওনারা নফসের মুজাহাদা শিখেন। কিন্তু আরেকটা শত্রু যে থাকে বাহিরে, যে কোনো সময় ভিতরে ঢুকতে পারে, তার নাম শয়তান। একে আল্লাহ পাক অনেক পাওয়ারফুল বানায় দিয়েছেন। একে আল্লাহ তাআলা বলছেন যে শোন আমার বান্দা, এ যদি তোকে ধরতে আসে এর সাথে তুই শক্তি প্রয়োগ করিস না, বাইরে উঠবি না। ছোট বাচ্চারা দেখবেন বাহিরে পাঠাচ্ছে, স্কুলে পাঠাচ্ছে, পাঠায় বলে যে বাবা যাও, যদি কেউ কিছু বলে সাথে সাথে আমাকে ডাক দিবা, তাই না? কারে ডাক দিবা? আব্বুরে ডাক দিবা। তো বাবু যখন কোনো বিপদে পড়ে আব্বা বলে ডাক দেয়, আব্বা ছুটে আসে। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা, যতদিন তুমি এই এরিয়ার ভিতর আছো, দুনিয়ার জগতের মধ্যে এই দেহ নামে গাড়িতে বসা আছো, ততদিন পর্যন্ত যে কোনো মুহূর্তে তোমাকে ইবলিস অ্যাটাক করতে পারে। যদি করে তুমি শক্তি প্রয়োগ করো না, শক্তি প্রয়োগ করে তুমি পারবা না। তবে তোমার যেটা দায়িত্ব, ওই বাবু যেরকম আব্বা বলে ডাক দেয়, আব্বা সাহায্য করে শত্রু থেকে তাকে বাঁচায় নেয়, তুমি যদি রব্বা বলে ডাক দিতে পারো। কি বলে ডাক দিতে পারো? তুমি ডাক দিবা রব্বা বলে। আর তোমার রব এমন যে তার কোনো ঘুম নাই, তন্দ্রা নাই,
দিনে ডাকলে দিনে পাবা, রাত্রে ডাকলে রাত্রে পাবা, যেখানে ডাকবা ওখানে পাবা। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন। যদি শয়তান তোমার উপর অ্যাটাক করে, শক্তি প্রয়োগ করো না, আল্লাহ শক্তি প্রয়োগ করতে বলেননি। এজন্য শয়তানের কি ইসলাহ হবে? হ্যাঁ, শয়তানের ইসলাহ হবে না, তবে নফসের কি হবে? ইসলাহ হবে। কিন্তু নফসকে বানাইছেন আল্লাহ কি করার জন্য? আমাকে গুনার কাজ করানোর জন্য। এই জন্য আমাদের আকাবিরিন বলেন তাসকিয়া ফরজ হ্যায় और अपने को मुज़क्का समझना হারাম হ্যায়। আত্মশুদ্ধি ফরজ। নফসের উপর মেহনত করা, এই নফসকে আম্মারার থেকে লাওয়ামা, লাওয়ামার থেকে মুতমাইন্না পর্যন্ত নিয়ে যাওয়া আমার দায়িত্ব। মুতমাইন্না হওয়ার পরে যদি মুতমাইন্না হয়ে যায়, তখন এই নফসে মুতমাইন্নার ডিপারচার যখন হবে, দেহের ভিতর ঢুকছিল আম্মারা হয়ে, মেহনতের কারণে হইছে লাওয়ামা, লাওয়ামার কারণে হইছে মুতমাইন্না। এই মুতমাইন্না হওয়ার পরে ওই নফসের যে ব্যক্তি, সেই ব্যক্তির মাথার উপরে আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর বন্ধুত্বের মুকুট রেখে দেন। তো ঢুকছিল বান্দা হইয়া, বের হচ্ছে বন্ধু হইয়া। গাড়িতে বসাইতে ফেরেশতা আসছিল 2 জন। এখান থেকে যখন নামবে, নামার সময় ওই ডিপার্টমেন্টের দায়িত্বশীল আজরাইল আলাইহিস সালাম আসবেন, আর সেই রূহুর অভ্যর্থনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাসায় 500 রহমতের ফেরেশতা সাদা রেশমের কাপড় দিয়ে পাঠাবেন। আর ওদিক থেকে রব নিজেই আবার ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক। তুমি আমার নিকট থেকে গিয়েছিলে, আসো আমার নিকটে ফিরে আসো। আর বর্তমান তোমার পজিশন রাজিয়া, তুমি আমার উপর সন্তুষ্ট। কিন্তু একটা তুমি পাও নাই, যখন আমার ওহীর সিস্টেম চালু ছিল, আমার নবীর মাধ্যমে তাদের আমার বন্ধুদেরকে জানাই দিয়েছি মারজিয়া, যে তাদের উপর আমি সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কিন্তু আমার নবীর উপরে ওহীর সিস্টেম বন্ধ হওয়ার কারণে এই সুসংবাদ তোমাদেরকে আমি দিতে পারি নাই। এখন ডাইরেক্ট আমি তোমাদেরকে সুসংবাদ জানাই দিচ্ছি, মারজিয়া, তোমরা আমার নিকটে অনেক প্রিয়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ফারীকুন ফিল জান্নাহ ওয়া ফারীকুন ফিস সাঈর। যদি আল্লাহর বন্ধু হয়ে ডিপারচার হয় জান্নাহ, আর মুজরিম হয়ে ডিপারচার হয় তাহলে সাঈর মানে জাহান্নাম। জাহান্নাম। কথা কি বুঝে আসছে? তো এখান থেকে আমরা আসছি বান্দা হইয়া যাইতে হবে। আর এই বন্ধু হওয়ার থেকে প্রতিবন্ধকতার সৃষ্টি করে কয়টা শক্তি? একটার নাম থাকে কোথায়? কার কার আছে? সবার। যার দেহ আছে, এটা বলবেন। যার পীর সাহেবের দেহ আছে, পীর সাহেবের সাহেবজাদার দেহ আছে, তো পীর সাহেবেরও আছে। নবীদের দেহ ছিল, নবীদেরও ছিল। এই যে ওমা উবারিউ নাফসি, আলোচনাটা কার? ইউসুফ আলাইহিস সালামের। কার? ইউসুফ আলাইহিস সালামের। আর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজীব কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবীর সোসাইটির মধ্যে, ওই সাহেবজাদারা, পীরের ছেলেরা, মুখস্থ রাখবা বাবা, পীরগিরি এখানে চলবে, ওখানে যাওয়ার পরে এগুলো কিচ্ছু চলবে না, খুব মনে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আমার রাসূল কি বলছেন? যে নবীর সোসাইটির মধ্যে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে যে মাকাম দান করছেন অন্য কাউকে দেন নাই। কারণ উনি নবী, ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম নবী, ওনার আব্বা ইসহাক আলাইহিস সালাম নবী, ওনার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ নবী। যার কারণে বলছেন নবী ইবনে নবী ইবনে নবী ইবনে নবী ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বুঝে আসছে না? তো এতগুলো 4 পোস্টার নবী, তিনি বলতেছেন আমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। এই নফসের থেকে বাঁচা আমার দ্বারা সম্ভব না, যদি আমার আল্লাহ তার রহমতের বেষ্টনীর ভিতর আমাকে না নিয়ে নেন। কথা বুঝে আসছে না দোস্ত? আর একটার নাম শয়তান। এই নফসের সাথে ফাইট করতে হলে
শয়তানের সাথে ফাইট করতে হলে একজন অ্যাডভাইজার লাগে, পরামর্শদাতা লাগে, মুশির লাগে। এই মুশিরের নামই হলো পীর। এই জন্য যারা ওই যে মানুষ বলে যার পীর নাই তার পীর শয়তান, এটা কোনো হাদিসের কথা না, তবে বাস্তব কথা। মুরব্বী না থাকলে নিজের মতে চলে, নিজের মতে চলে। এই জন্য আমাদের থানভী রহমতুল্লাহ বলছেন যে মুস্তাকিল বিজাত হোতা হ্যায় ও মুস্তাকিল বজাত হোতা হ্যায়। যে ব্যক্তি নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে একেবারে পুরোটাই নষ্ট হয়ে যায়। এটাকে আমাদের শেখুল হাদিস মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ বলছেন, মৌলভী তাহकीक खूब करो लेकिन चलो अपने अकबरीन के तर्ज पर। অনেক তাহকিক করো, মুহাক্কিক হও, আজহারি হও, মাদানী হও, মক্কি হও, দেওবন্দি হও, যে যা কিছু হও, কিন্তু মুরব্বীদের কথার বাহিরে যায় না। কথা কি বুঝতেছেন? কার কথা? মুরব্বীদের। আমি তো এর থেকে একটা কথা বলেই শেষ করতেছি। এই যে আপনারা এখানে যারা আছেন, হুজুররা আছেন এখানে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকটে দোয়া করছেন যে আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ এই যে জাতি আরব দেশের, এদের ভিতর থেকে একজন রাসূল দাও। কি দাও? সেই রাসূলের গুণ হবে কয়টা? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। কিতাব ও হিকমত তালিম একই জিনিস। কয়টা? তিনটা। এই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে হুজুররা যারা আছেন বা আপনারা যারা আছেন, কোন মানুষ তিলাওয়াতে কালামে পাক একা একা শিখে ফেলছে? হুজুর এরকম কে কি শিখছেন? একজন দুজন হাত। আমি কোনো মানুষের সাথে যোগাযোগ করি নাই, কারি সাহেবের কাছে যাই নাই, একেবারে একা একাই হাফেজে কোরআন, আলেমে কোরআন সবকিছু হয়ে গেছে। এরকম আছেন কেউ? তিলাওয়াতে কালামে পাক শিখতে কারি সাহেবের সামনে বসা লাগে রে বাবা। তালিমে কিতাব ও হিকমতের জন্য 10 বছর 12 বছর পর্যন্ত মাদ্রাসায় যেতে হয়। কি বলেন? কয় বছর? 10 বছর 12 বছর। আর ওই যে আরেকটা যে রয়ে গেছে তাজকিয়া, তার জন্য কারোই কাছে যাওয়ার কোনো দরকার নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এর জন্য কারোর কাছে যাওয়ার দরকার নেই। অথচ খুব মনে রাখবেন, তেলাওয়াতে কালামে পাক করে মানুষ জাহান্নামে যাবে, তালিমে কিতাব হিকমত শিখে মানুষ জাহান্নামে যাবে, কিন্তু তাজকিয়ার পরে কোনো মানুষ জাহান্নামে যাবে না। কদ আফলাহা মান যাক্কাহা। কদ আফলাহা মানি, কদ আফলাহা মানি জীবন ধন্য, আর ফালাহ মানি মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে চলে যাবে, তার জীবন ধন্য হয়ে যাবে। এই আফলাহা ফাজার অর্থ হেই, আফলাহা আর ফাজার হুকুম আল্লাহ শুধুমাত্র তাজকিয়ার উপরে দিয়েছেন। তো যাদের তাজকিয়া হবে তারা কোথায় যাবে না? জাহান্নামে যাবে না। কিন্তু দুঃখজনক কথা হলো, তালিমে কিতাব ও হিকমতের জন্য 12 বছর। রহমতুল্লাহ বলেন, আহমদ শফি সাহেব বলেন, বর্তমান যারা দুনিয়ার ভিতর বেঁচে আছেন, মৌলানা মাহমুদুল হাসান, মৌলানা আনোয়ার শাহ সাহেব চলে গেলেন, এই যে মৌলানা ইমদাদ সাহেব হুজুর আসছেন, এর একজনকেও পাবেন না যে তালিমে কিতাব ও হিকমত তিলাওয়াতে কালামে পাককেই যথেষ্ট মনে করছেন, তাজকিয়ার প্রয়োজন মনে করেন নাই। একজন যদি পান তার নাম ঠিকানা আমারে জানাই দিয়েন। হ্যাঁ, তাহলে আমরা কেন? আমরা কেন? আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে তাজকিয়া কিসের? কারি সাহেব ছাড়া যখন কোরআন শরীফ শিখা যায় না, উস্তাদ ছাড়া তালিমে কিতাব ও হিকমত হয় না, মুজাক্কি ছাড়া তাজকিয়া হয় না, মুজাক্কি ছাড়া তাজকিয়া হয় না। আর এই তাজকিয়া প্রত্যেকটা মানুষের জন্য ফরজ না নফল? ফরজ। কারণ জান্নাতে যাইতে হলে কি লাগবে? তাজকিয়া লাগবে। কারণ যেখান থেকে আসছি ওখানে তাজকিয়ার প্রয়োজন ছিল না, কারণ আমাকে নষ্ট করার মতো কোন শক্তি সেখানে ছিল না। এখানে আমাকে নষ্ট করার মতো কটা শক্তি আছে? একটা ভিতরে, একটা বাহিরে। ভিতরের নাম নফস, বাহিরের নাম শয়তান। এই দোনোজন থেকে নিজের কলবকে পাক সাফ রাখার নাম হলো কলবে মুজাক্কা। কলবে মুজাক্কা। আর কলব যখন মুজাক্কা হয় তখন কলব মুসাফফা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর কলব যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তখন সেই কলব মুজাল্লা হয়। তার অর্থ আল্লাহ রাব্বুল ইজ্জতের নূরের তাজাল্লি ওই কলবের উপরে হইতে থাকে।
ওই লোকটা থাকে দুনিয়ার মধ্যে, বাহ্যিকভাবে তার কলবের নাম কলব, কিন্তু আল্লাহর নূরের তাজাল্লি যখন শুরু হয়ে যায় তখন ওই কলবের নাম আর কলব থাকে না, সেই কলবের নাম আল্লাহ পাকের আরশে পরিণত হয়ে যায়। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহর নূরের তাজাল্লি যেরকম আরশের উপরে, আল্লাহর নূরের তাজাল্লি এই কলবে মুজাক্কা মুজাল্লা মুসাফফার উপরে হইতে থাকে সর্বক্ষণ সর্বদা। আর ওই ব্যক্তি যে কি মজা পায়, যেই ব্যক্তির কলবের উপর আল্লাহর নূরের তাজাল্লি হয়, ওই ব্যক্তি বুঝে हम तुम्ही बस आगा है इस रब्ते खफी से, मालूम किसी और को ये राज नहीं है, तुमसा कोई हमदम कोई दमसाज नहीं है, बातें तो है हर दम मगर आवाज नहीं है। আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে সাউন্ড প্রুফ আলোচনা ওই কলবের সাথে মাওলার সাথে সর্বক্ষণ সর্বদা হতে থাকে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যে কোনো একজন মুরব্বী, এটা বলবো না আমি যে এই হুজুরের সাথে সবাই সম্পর্ক করবেন, কারণ এটা হলো নির্ভর করে আপনার দিলের সাথে দিল মিলাকে। কিসের সাথে? এজন্য আমার পীর মুর্শিদ বলতেন, নজর সে নজর মিলি দিল সে দিল না মিলা, জিন্দেগি ভর নাও পে बैठे मगर साहिल না মিলা। চোখের সাথে চোখ তো মিললো, দিলের সাথে কি মিললো না? দিল মিললো না। একসাথে পুরো জীবন থাকবে, কোনো লাভ হবে না। মাশাআল্লাহ, আমাদের এলাকায়, এই এলাকার ভিতরে অনেক বুজুর্গানে দিন আছেন। হযরত মাওলানা ইসমাইল সাহেব আমার পীর মুর্শিদের খলিফা, হযরত মাওলানা ইমদাদ সাহেব আমার দাদা পীর মহিউসুন্নাহ হযরত আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহ খলিফা, হযরত মাওলানা এখানে আছেন, বুঝে আসছে না? এরকম আরো অনেক বুজুর্গানে দিন আছেন, আমি সকলের নাম তো আর জানি না। হযরত মাওলানা আনোয়ার শাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে চলে গেছেন, উনি আমার দাদা পীরের খলিফা ছিলেন। এরকম আরো অনেকে আছে, বুঝে আসছে না? কাছে হোক দূরে হোক এটা দেখার বিষয় না। ডায়াবেটিস হইলে শাহবাগ যাইতে পারেন না? হ্যাঁ, সময় বের করেন কোথা থেকে? ওই যে যেই চিকিৎসার জন্য যাচ্ছেন ওটা ফরজ না সুন্নত? ওই যে হুজুর বলছেন ও চিকিৎসা করা সুন্নত, ওই চিকিৎসা না কইরা দুনিয়ার থেকে চলে গেলে কয়দিনের জন্য জাহান্নামে যাওয়া লাগবে? আর এই যে যেই চিকিৎসার কথা আমি বলতেছি, এই চিকিৎসা না করে গেলে জান্নাতে যাওয়াই যাবে না রে বাবা। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালু যাররাতিন মিন কিবির। এক যাররা পরিমাণ অহংকার নিয়ে যদি দুনিয়া থেকে কারো ডিপারচার হয়ে যায়, তওবা ছাড়া যতদিন পর্যন্ত সেই জিনিসকে জাহান্নামের আগুন দিয়ে ধৌত করে ক্লিন না করা হবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক তাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন না। বিষয়টা গুরুত্বপূর্ণ। বিষয়টা কি? চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।